জয় মা সন্তোষী। ভক্তবৃন্দ, আজ আমি আপনাদের শোনাতে চলেছি মা সন্তোষীর সেই অলৌকিক, সত্য ও পবিত্র কাহিনী। এমন এক কাহিনী যা কানে পৌঁছামাত্রই দুঃখের অন্ধকার দূর হয়ে যায় এবং ঘর সংসারে সন্তোষ, শান্তি ও সুখের আলোর স্রোত নেমে আসে। এই কাহিনী সেই ঘটনার কথা বলে যেখানে এক সাধারণ পুত্রবধূ তার ধৈর্য, ভক্তি ও সত্যনিষ্ঠার জোরে স্বয়ং মা সন্তোষীর প্রত্যক্ষ দর্শন লাভ করে, আর তার দিব্য কৃপায় একটি সম্পূর্ণ গ্রাম রূপান্তরিত হয়ে যায়। বলা হয়, যে গৃহে শ্রদ্ধা ও ভক্তিভরে এই কাহিনী শোনা হয়, সেখানে মা সন্তোষীর নিবাস স্থায়ী হয়ে ওঠে। তাই আসুন, মনকে শান্ত করুন, চোখ বন্ধ করুন এবং গভীর ভক্তিতে মায়ের নাম স্মরণ করতে করতে এই বিস্ময়কর কাহিনীর অন্তর্লোকে প্রবেশ করুন। ভক্তবৃন্দ, কাহিনী শুরু হওয়ার আগে অনুরোধ, আমাদের চ্যানেল অমৃত কথাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, যাতে প্রতিটি দিব্য কাহিনী সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যদি এই ভক্তির যাত্রা আপনার হৃদয় স্পর্শ করে, তবে অবশ্যই কাহিনীটি অন্যদের সঙ্গে ভাগ করে নেবেন। জয় মা সন্তোষী। প্রাচীন যুগের সেই দিনগুলিতে, যখন পৃথিবী এখনও মানুষের তপস্যা, শ্রদ্ধা ও ভক্তির সুবাসে ভরপুর ছিল, তখন এক ছোট্ট জনপদ ছিল। সেই জনপদের মানুষরা অত্যন্ত সরল জীবনযাপন করত। তাদের মুখে সন্তোষের ছাপ, আর হৃদয়ে ছিল অটল বিশ্বাস ও গভীর শ্রদ্ধা। সেই জনপদের এক প্রান্তে বাস করতেন এক বৃদ্ধা। তার মুখের ভাঁজে ভাঁজে লুকিয়েছিল সারা জীবনের অভিজ্ঞতা, আর চোখে ছিল এমন এক বেদনার ছায়া যা দেখলে যে কারো হৃদয় গলে যেত। তার আঙিনা ছিল মাটির, আর দেওয়ালে সময়ের আঘাত স্পষ্টভাবে ফুটে উঠত। এই বৃদ্ধার ছিল ৩ পুত্র, আর ৩জনই ছিল বিবাহিত। কিন্তু যেমনটি অনেক সময় সংসারের পথে দেখা যায়, তার ৩ পুত্রই নিজ নিজ স্ত্রীকে নিয়ে আলাদা সংসার গড়ে তুলেছিল এবং বৃদ্ধা মাকে ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছিল। বৃদ্ধা সেই ভাঙাচোরা ঘরেই বাস করতেন। তিনি একা ছিলেন না, তার সঙ্গী ছিল স্মৃতির ভাণ্ডার, হৃদয়ের অনুভব, আর সর্বোপরি অটুট বিশ্বাস। তিনি ছিলেন শ্রদ্ধা ও আস্থায় দৃঢ় এক নারী। তবুও তার জীবন কাটছিল গভীর কষ্টের মধ্যে। তার ৩ পুত্রই আর্থিক দিক থেকে সচ্ছল ছিল, কিন্তু মায়ের জন্য সময় বের করার অবকাশ কারও ছিল না। শাশুড়ি বউয়ের মানসিক দূরত্ব, পুত্রদের কাজের ব্যস্ততা এবং প্রত্যেকের নিজস্ব ভাবনা, এই সব কিছু মিলেই সেই বৃদ্ধাকে একাকিত্বের কঠিন পথে ঠেলে দিয়েছিল। তবুও এই কাহিনীর সূচনা এখানেই নয়। এই কাহিনীর সূচনা ঘটে এক নতুন যাত্রা থেকে, যে যাত্রা নিয়ে আসে নতুন ভক্তি, নতুন আশা এবং মায়ের কৃপায় ভরা এক নতুন জীবনের ধারা। এই কাহিনী কেবল এক পুত্রবধূর নয়, এই কাহিনী মা সন্তোষীর, যাকে সন্তোষ ও শান্তির দেবী বলা হয়, যার আরাধনায় মানুষের জীবনে আসে তৃপ্তি, সুখ ও স্থিতি। এই কাহিনী স্পর্শ করে সেই সকল হৃদয়কে যারা জীবনের সংগ্রামে ভেঙে পড়েছে এবং যাদের প্রয়োজন বিশ্বাসের এক দৃঢ় আশ্রয়ের। বৃদ্ধার ৩ পুত্রবধূর স্বভাব ছিল ৩ রকম। বড় পুত্রবধূ ছিল বুদ্ধিদীপ্ত, কিন্তু হৃদয়ে ছিল কঠোরতা। সে নিজের জ্ঞান বুদ্ধির প্রদর্শন করত, অথচ অন্তরে ছিল অনমনীয়। মধ্যম পুত্রবধূ ছিল শান্ত স্বভাবের, তবে তার মধ্যে কিছুটা স্বার্থপরতা বাস করত। আর ছোট পুত্রবধূ ছিল সকলের মধ্যে সর্বাধিক সরল, সর্বাধিক কোমল এবং গভীর ভক্তিভাবে পরিপূর্ণ। সে কথা কম বলত, সেবা বেশি করত। কিন্তু এই সরলতাই তার দুর্বলতা হয়ে দাঁড়িয়েছিল, কারণ মানুষ তার সহজ স্বভাবকে দুর্বলতা ভেবে বারবার তার মনকে আঘাত করত। ছোট পুত্রবধূর জীবনের একমাত্র গভীর দুঃখ ছিল সে সন্তানহীনা। সমাজের চোখে একজন নারীর জন্য এটি ছিল এক বিরাট বেদনা। তার কোমল হৃদয় সত্ত্বেও মানুষ তাকে কথা ও আচরণে আঘাত করতেই থাকত। সে সবকিছু নীরবে শুনত, নীরবে সহ্য করত, কিন্তু তার বিশ্বাস ছিল অটল, একদিন তার শূন্য কোলে অবশ্যই পূর্ণতা আসবে। কবে, কিভাবে তা সে জানত না, তবুও তার ভক্তি বলত ঈশ্বর কোনো না কোনো পথে এসে তার অশ্রু মুছিয়ে দেবেন। একদিনের কথা, জনপদে শুক্রবারের সূচনা হয়েছে। সূর্যের কোমল কিরণ যখন ধীরে ধীরে পৃথিবীর বুকে নেমে আসছে, ঠিক তখনই বৃদ্ধার বাড়ির সামনে দিয়ে ভেসে এলো মধুর ভজনের সুর। সেই সময় ছোট পুত্রবধূ ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত ছিল, কিন্তু ভজনের ধ্বনি কানে যেতেই তার মন যেন এক অদৃশ্য শক্তির টানে আকৃষ্ট হয়ে পড়ল। সে বাইরে এসে দেখল কয়েকজন নারী গ্রামের মন্দিরের দিকে এগিয়ে চলেছে। তাদের হাতে ছিল পবিত্র কলস, কপালে চন্দনের তিলক, আর ঠোঁটে মা সন্তোষীর জয়ধ্বনি। হঠাৎ ছোট পুত্রবধূর মনে এক অদ্ভুত অনুভূতির সঞ্চার হল, যেন কেউ তাকে ডাকছে, যেন কোনো অদৃশ্য আশ্রয় তার দিকে এগিয়ে আসছে। সে সেই নারীদের জিজ্ঞাসা করল, দিদিরা, আজ কোন পূজা? আপনারা সবাই এত ভক্তিভরে কোথায় যাচ্ছেন? এক বৃদ্ধা নারী স্নিগ্ধ হেসে বললেন, মা, আজ মা সন্তোষীর শুক্রবারের ব্রত। এই ব্রত পালন করলে মা সমস্ত দুঃখ দূর করেন এবং মনের সকল আকাঙ্ক্ষা পূর্ণ করেন।
যাদের জীবনে সংগ্রাম রয়েছে, যাদের ঘরে অশান্তি বাসা বেঁধেছে, যারা সন্তানের সুখ কামনা করেন, তাদের জন্য মায়ের এই ব্রত অত্যন্ত কল্যাণকর। এই কথা শোনা মাত্রই ছোট পুত্রবধূর হৃদয়ে যেন এক প্রদীপ জ্বলে উঠল। সে বিনীত কণ্ঠে জিজ্ঞাসা করল, আমি কি এই ব্রত পালন করতে পারি? মা কি আমার কথাও শুনবেন? এক নারী স্নেহভরে তার হাত ধরে বললেন, মা তো কেবল ভক্তিই দেখেন মা। যে সৎ হেদায়ে ব্রত পালন করে তার জীবনে মা তার কৃপা বর্ষণ করেন। এই কথা শুনে ছোট পুত্রবধূর চোখ অশ্রুসজল হয়ে উঠল। সে বহু বছর ধরে হৃদয়ের গভীরে লুকিয়ে রাখা বেদনাকে বয়ে নিয়ে চলেছিল। সেই মুহূর্তেই সে দৃঢ় সংকল্প করল, সে এই ব্রত পালন করবে সম্পূর্ণ ভক্তি ও সম্পূর্ণ পবিত্রতার সঙ্গে। সেদিন বাড়ি ফিরে এলে ছোট পুত্রবধূর মুখমণ্ডল এক অনির্বচনীয় আনন্দে দীপ্ত হয়ে উঠেছিল। মনে মনে সে মায়ের কাছে প্রার্থনা করল, হে মা সন্তোষী, আমি আপনার ব্রত পালন করব। কৃপা করে আমার পরিবারের সুখ ও শান্তি দান করুন এবং আমাকেও মাতৃত্বের আনন্দ দান করুন। কিন্তু সংসার কখনোই সহজ নয়। যেমনটি প্রায়শই ঘটে, যখনই কোনো ভক্ত নিজের জীবনের পরিবর্তনের পথে পা বাড়ায়, তখনই নানা বাধা তার সামনে এসে দাঁড়ায়। এখানেও তার ব্যতিক্রম হল না। ছোট পুত্রবধূ যখন ব্রত পালনের সংকল্প নিল, তখন বড় ও মধ্যম পুত্রবধূ তার উপহাস করতে লাগল। তারা বলল, এ আবার কি নতুন নাটক শুরু করল? কাজকর্ম তো করেই না, এখন আবার পূজা পাঠের অজুহাত। ছোট পুত্রবধূ নীরব রইল। সে জানত, যারা ভক্তির মূল্য বোঝে না তারা ভক্তিকেই উপহাস করে। কিন্তু তার বিশ্বাস অটল ছিল। সে জানত তার একমাত্র আশ্রয় মা, আর তিনি তার পথ প্রশস্ত করবেন। ব্রতের নিয়ম জানতে সে মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে আলাপ করল। পুরোহিত বললেন, মা, সন্তোষী মায়ের ব্রত অত্যন্ত সহজ। শুক্রবারে কেবল অম্ল স্বাদের কিছু গ্রহণ করা যাবে না। মায়ের কাহিনী শ্রবণ করতে হবে, প্রদীপ প্রজ্বলন করতে হবে এবং ভক্তি সহকারে ব্রত পালন করতে হবে। মা কেবল সন্তোষ চান, এটাই তার নাম, এটাই তার রূপ। এই কথা শুনে ছোট পুত্রবধূ মনে মনে ভাবল, সন্তোষ, এই তো সেই গুণ যা আমার জীবনে এতদিনের অভাব ছিল। আজ থেকে আমি সন্তোষের পথে চলব। পরের শুক্রবার এসে উপস্থিত হল। সকাল থেকেই ঘরের পরিবেশ চিরাচরিত বিবাদে পূর্ণ ছিল। বড় পুত্রবধূ খোঁচা দিয়ে বলল, সে নাকি কাজ এড়ানোর জন্য পূজার অজুহাত দিচ্ছে। মধ্যম পুত্রবধূও মুখ বাঁকিয়ে বিদ্রূপ করল। কিন্তু ছোট পুত্রবধূ কোনো উত্তর দিল না। শান্ত মনে সে রান্নাঘরের কাজ সেরে নিচ্ছিল। তার চিন্তায় কেবল মায়ের রূপ, শ্বেত বস্ত্রে দীপ্ত করুণাময়ী জননী, যার হাতে সন্তোষের বরদান। যখন সে পূজায় বসল, তার হৃদয় যেন এক অদৃশ্য শক্তিতে পূর্ণ হয়ে উঠল। সে মায়ের ভজন গাইল, প্রদীপ জ্বালালো এবং কাহিনী শ্রবণ করতে লাগল। তার অন্তরে জন্ম নিল ভক্তির এক অনন্য অনুভূতি। যেন মা স্বয়ং তার সামনে এসে বসেছেন, যেন স্নেহ ভরে আশীর্বাদ দিচ্ছেন। কিন্তু সে যখন পূজায় সম্পূর্ণভাবে নিমগ্ন, ঠিক তখনই বড় পুত্রবধূ ক্রোধে ফেটে পড়ে বলল, পূজা অর্চনায় এত ডুবে থাকলে ঘরের দায়িত্বকে সামলাবে? অম্ল কিছু না খেলে খাও না, কিন্তু আমাদের কেন বিরক্ত করছ? তার কথাগুলি তীরের মতো বিঁধল। তবু ছোট পুত্রবধূ কোনো উত্তর দিল না। সে জানত তার পরীক্ষা এখনই শুরু হয়েছে। মা ভক্তদের পরীক্ষা নেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সফলতাও দান করেন। সেই দিন ছোট পুত্রবধূর ব্রত সমাপ্ত হলে সে প্রসাদ প্রস্তুত করল, গুড় ও ছোলার ভোগ। গভীর স্নেহ ভরা থালা হাতে নিয়ে সে শাশুড়ির কাছে গিয়ে বলল, মা, এই প্রসাদ গ্রহণ করুন, আজ আমার প্রথম ব্রত। বৃদ্ধার হৃদয় গলে গেল। স্নেহভরা চোখে তিনি পুত্রবধূর দিকে তাকিয়ে প্রসাদ গ্রহণ করলেন। কিন্তু সেদিন 3 পুত্রের কেউই বাড়ি ফিরল না। বড় পুত্রবধূ কটাক্ষ করে বলল, তোর ব্রত করে কি হবে? মাকে তোকেই ভোগ খাওয়াতে হলো। দেখ, তোর স্বামীও জানে না তোর এই ব্রতের কথা। ছোট পুত্রবধূ শান্তই রইল। তার মনে ছিল, মা বলেছেন সন্তোষ রাখো। এভাবেই কাহিনীর প্রথম সপ্তাহ শেষ হল। কিন্তু এ তো ছিল কেবল সূচনা। ছোট পুত্রবধূ পরের শুক্রবারও ব্রত পালন করল, তারপরের শুক্রবারও করল। প্রতিটি ব্রতের সঙ্গে সঙ্গে তার মনের শক্তি বৃদ্ধি পেল, হৃদয়ে বিশ্বাস ও দৃঢ়তা আরও গভীর হল। সে অনুভব করল, মা আমার সঙ্গে আছেন, আমাকে কেবল ধৈর্য ধরতে হবে। কিন্তু বড় সংসারে বড় সমস্যাও ধীরে ধীরে গভীর হয়। ছোট পুত্রবধূ যতই ভক্তিভাবে এগিয়ে যেতে লাগল, বড় ও মধ্যম পুত্রবধূর ঈর্ষা ততই বাড়তে লাগল। তাদের মনে হতে লাগল, একদিন ছোট পুত্রবধূই শাশুড়ির সমস্ত স্নেহ জয় করবে, আর তারা তা হতে দিতে চায় না। একদিন যখন ছোট পুত্রবধূ সপ্তম ব্রতে উপনীত হল, তখনই এক ভয়াবহ সংকট এসে উপস্থিত হল। এখান থেকেই শুরু হয় মা সন্তোষীর লীলা। এখান থেকেই প্রকৃত অলৌকিকতার দ্বার উন্মুক্ত হয়।
সপ্তম শুক্রবারের সেই পবিত্র প্রভাতে ছোট পুত্রবধূ স্নান সেরে সূচিবস্ত্র ধারণ করে মায়ের প্রতিমার সামনে প্রদীপ প্রজ্বলন করে বসেছিল। তার হৃদয়ে নেমে এসেছিল এক অলৌকিক শান্তি, যেন কেউ তার অন্তরে লুকিয়ে থাকা সমস্ত বেদনায় ধীরে ধীরে শীতল প্রলেপ বুলিয়ে দিয়েছে। তার চোখে ভক্তির দীপ্তি আর ঠোঁটে সন্তোষের মৃদু কম্পন। সে জানত, যত কঠিন তার পরীক্ষা, ততই তার জীবনে মায়ের কৃপাবৃষ্টি প্রবল হবে। সেদিন ঘরের পরিবেশ অস্বাভাবিকভাবে উত্তপ্ত ছিল। বড় পুত্রবধূ সকাল থেকেই কোনো না কোনো বিষয় নিয়ে কলহে জড়িয়ে পড়ছিল। মধ্যম পুত্রবধূও নীরব দর্শক হয়ে থাকার মানুষ ছিল না। দুজনেরই মনে মনে ছোট পুত্রবধূর প্রতি ঈর্ষা ক্রমশ বৃদ্ধি পেয়েছিল। তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ছোট পুত্রবধূ তার ভক্তি ও সরলতার জোরে প্রতিদিন শাশুড়ির চোখে আরও বেশি সম্মান অর্জন করছে। বড় পুত্রবধূ মনে মনে ভাবত, এ তো দরিদ্র ঘরের মেয়ে, তার ধন নেই, স্ত্রী নেই, তবু মানুষ কেন তাকে এত ভালো বলে? এই জ্বালা থেকেই তার অন্তরে কঠোরতার জন্ম হতে লাগল। অন্যদিকে ছোট পুত্রবধূ মায়ের কাহিনীতে এতভাবে ডুবেছিল যে চারপাশের কলহ সে শুনলেও তার মন সেখানে আটকে থাকেনি। সে সম্পূর্ণভাবে মায়ের রূপে লীন ছিল। তার চোখ বন্ধ আর হৃদয় থেকে একটাই প্রার্থনা, মা, আপনি আমার সমস্ত দুঃখ ধারণ করুন, আপনি আমার জীবনে সুখের স্রোত বইয়ে দিন। যতই তার ভক্তি গভীর হতে লাগল, ততই পরীক্ষা কঠিন হয়ে উঠল। এটি কোনো সাধারণ ঘটনা নয়, এটি ছিল মা সন্তোষীর কৃপালীলার এক রূপ। ভক্তকে পরীক্ষা করা প্রয়োজন হয়, কিন্তু সেই পরীক্ষা কখনো শাস্তি নয়, বরং আশীর্বাদ। যাকে মা পরীক্ষা করেন, তাকেই তিনি ভবিষ্যতের বৃহৎ অনুগ্রহ লাভের যোগ্য করে তোলেন। সেদিন কাহিনী শেষ করে ছোট পুত্রবধূ উঠতেই শাশুড়ির কণ্ঠ শোনা গেল, মা, আজ উঠানটা একটু পরিষ্কার করে দিস, আমার শরীরটা ভালো লাগছে না। ছোট পুত্রবধূ বিন্দুমাত্র দেরি না করে বলল, এই তো করছি মা। সে সঙ্গে সঙ্গে ঝাঁটা তুলে উঠোনের দিকে এগিয়ে গেল, মন দিয়ে কাজে লেগে পড়ল। কিন্তু এই দৃশ্য বড় পুত্রবধূর চোখে অসহ্য ঠেকল। তার মনে হলো, সবসময়ই এর প্রশংসা হয়, এখন যদি শাশুড়ির কাজও এভাবে করে, তবে তো আরও মাথায় চড়ে বসবে। এই ঈর্ষার বশেই বড় পুত্রবধূ এক কঠোর পরিকল্পনা করল। সে মধ্যম পুত্রবধূকে বলল, আজই এর ব্রত ভাঙিয়ে দেব, অম্ল কিছু খেতে নেই না, দেখবি কিভাবে মায়ের অসন্তোষ নেমে আসে। মধ্যম পুত্রবধূ প্রথমে ইতস্তত করলেও পরে বড় পুত্রবধূর কথায় প্ররোচিত হয়ে পড়ল। দুজনে মিলেই এক কূট পরিকল্পনা রচনা করল, এমন এক পরিকল্পনা যা ছোট পুত্রবধূর ব্রত ভঙ্গ করবে এবং তার জীবনে বিপদের ছায়া ডেকে আনবে। দুপুরের সময় উঠোন পরিষ্কার করে ছোট পুত্রবধূ জল আনতে বাইরে গেল। সেই সুযোগে বড় পুত্রবধূ ঘরে তেঁতুলের জল তৈরি করে রেখে দিল। বাইরে থেকে দেখলে সেটি সাধারণ জলের মতোই মনে হচ্ছিল। শাশুড়ি তখন নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। দুই পুত্রবধূ এই সময়টিকেই সুযোগ হিসেবে নিল। বড় পুত্রবধূ ফিসফিস করে বলল, দেখি আজ তোর ব্রত কিভাবে রক্ষা হয়। ছোট পুত্রবধূ জল নিয়ে ফিরে এসে রান্নাঘরে বাসন রাখতে শুরু করল। তখন বড় পুত্রবধূ ডেকে বলল, ছোট, এই জলটা একবার চেখে দেখ তো, মিষ্টি কিনা? শুনেছি গতকালের গুড়ে নাকি একটু তেতো ভাব ছিল। ছোট পুত্রবধূ কোনো সন্দেহ না করেই বাটিটি তুলে নিল, কারণ সে কখনো কল্পনাও করেনি যে কেউ তাকে প্রতারণা করতে পারে। সে বাটিটি ঠোঁটের কাছে নিয়ে স্বাদ নিতেই এক মুহূর্তে তার মনে তীব্র কাঁপুনি জেগে উঠল। অম্ল তার স্বাদ অনুভব করল, কিন্তু বুঝে ওঠার আগেই তেঁতুলের স্বাদ তার ঠোঁটে লেগে গেল। সে বিচলিত হয়ে পড়ল, সঙ্গে সঙ্গে বাটিটি নামিয়ে রাখল। তার চোখে ভয়ের ছায়া নেমে এলো। হে মা, এ কি হয়ে গেল? আমি কি আপনার ব্রত ভাঙিয়ে ফেললাম? তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে উঠল। কিভাবে এমনটা ঘটল সে কিছুই বুঝতে পারছিল না। মনের মধ্যে অপরাধ বোধ, ভয় ও যন্ত্রণার এক প্রবল ঝড় উঠতে লাগল। বড় পুত্রবধূ কৃত্রিম উদ্বেগ দেখিয়ে বলল, আরে কি হয়েছে? সামান্য তেঁতুল লেগেছে তো কি হয়েছে? পৃথিবী তো শেষ হয়ে যায়নি। মধ্যম পুত্রবধূও বিদ্রুপ করে বলল, এত বড় ব্রত করছিল, এখন কি করবে? ছোট পুত্রবধূ কোনো কথা বলতে পারল না। তার চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরতে লাগল। সে নিজের ভিতরটাকে শূন্য মনে করতে লাগল, যেন কেউ তার বিশ্বাস ভেঙে চুরমার করে চলে গেছে। সে দৌড়ে ঘরের ভিতরের কক্ষে চলে গেল এবং মায়ের প্রতিমার সামনে বসে পড়ল। দুই হাত জোড় করে কাঁদতে কাঁদতে বলল, হে মা সন্তোষী, আমি ইচ্ছা করে আপনার ব্রত ভাঙিনি। আমি জানতাম না যে সেই জল অম্ল হবে। দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি অজ্ঞ, আমার হৃদয়ে আপনারই কাছে সমর্পিত। তার করুণা ও সত্যনিষ্ঠায় যেন চারপাশের পরিবেশও গলে গেল। কিন্তু বিধান তো বিধানই, ব্রত ভেঙে গেছে, আর এখন তার পরীক্ষা আরও গভীর হতে চলেছে। বড় পুত্রবধূর পরিকল্পনা সফল হয়েছিল।
কিন্তু তারা দুজনেই জানত না যে দেবদেবীরা কেবল ভক্তের পরীক্ষা নেন না, অত্যাচারীদের পাপও লিপিবদ্ধ করেন। সময় গড়িয়ে যেতে লাগল। পরবর্তী কয়েকদিনের মধ্যেই ছোট পুত্রবধূর স্বামীকে দূর দেশে যেতে হলো। সংসারের আর্থিক অবস্থা অবনতি হওয়ায় সে কাজের সন্ধানে অন্য নগরে পাড়ি দিল। এটি ছোট পুত্রবধূর জীবনে নতুন আঘাত হয়ে এলো। তার হৃদয় আরও নিঃসঙ্গ হয়ে পড়ল। স্বামীহীন ঘরের দায়ভার, পুত্রবধূদের কটু কথা, শাশুড়ির অসুস্থতা এবং ভাঙা ব্রতের অপরাধবোধ সব মিলিয়ে তার জীবনের অন্ধকার আরও ঘন হয়ে উঠল। ব্রত ভেঙে যাওয়ার পর ঘরে কলহ বেড়ে গেল। সঙ্গে সঙ্গে আর্থিক সংকটও ধীরে ধীরে গ্রাস করতে লাগল। হঠাৎ করেই গৃহের পশু পাখি মরতে শুরু করল। ব্যবসায় ক্ষতির পর ক্ষতি হতে লাগল। শাশুড়ির বয়সের অবস্থাও ক্রমশ আরও অবনতির দিকে গেল। ছোট পুত্রবধূর দুঃখ যেন দিনে দিনে বেড়েই চলল। তবুও সে কখনো মায়ের থেকে মুখ ফিরিয়ে নেয়নি। প্রতি শুক্রবার সে মায়ের সামনে বসে প্রার্থনা করত, হে মা, আপনি আমাকে যতই পরীক্ষা নিন না কেন, আমার ভক্তিকে অটল রাখুন। আমি আবার আপনার ব্রত শুরু করব, সম্পূর্ণ বিধি মেনে, সম্পূর্ণ সত্যের সঙ্গে। মা তার ভক্তের অন্তরের সত্য জানতেন। তার পরীক্ষা হয়তো কঠোর ছিল, কিন্তু শেষ পর্যায়ে আশীর্বাদের স্রোত যে প্রবল হয়ে বইবে তা নিশ্চিত ছিল। এদিকে স্বামী দূরদেশে গিয়ে ভীষণ সংকটে পড়েছিল। অর্থাভাব, আহারের কষ্ট ও কঠোর পরিশ্রম সব মিলিয়ে তার জীবনে নেমে এসেছিল দুর্দশা। সে জানত না ঘরে কি ঘটছে। তার মনে একটাই ভাবনা ঘুরপাক খেত, আমার স্ত্রী একা কিভাবে আছে, সংসার কিভাবে চলছে। কিন্তু দূরদেশে সে ছিল অসহায়, কিছুই করার ক্ষমতা তার ছিল না। এই সময়ে এসে পড়ল অষ্টম শুক্রবার। ছোট পুত্রবধূ দৃঢ় সংকল্প করল, এবার যাই হোক সে সম্পূর্ণ নিয়ম মেনে ব্রত পালন করবে। ভোরে উঠে ঘর পরিষ্কার করল, শাশুড়িকে আহার করালো এবং তারপর মায়ের পূজায় বসে পড়ল। তার মুখে ছিল বিষণ্ণতার ছায়া, কিন্তু চোখে জ্বলছিল আশার প্রদীপ। ঠিক সেই সময় বড় পুত্রবধূ আবার এক ষড়যন্ত্র আঁটল। এবারও সে ছোট পুত্রবধূর ব্রত নষ্ট করবে। কিন্তু এবার ঘটল ভিন্ন এক ঘটনা। রান্নাঘরে গিয়ে সে যখন অম্লদ্রব্য মেশাতে উদ্যত হল, হঠাৎ তার হাতে তীব্র এক ঝাঁকুনি লাগল। বাটিটি মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। সে হতভম্ব হয়ে গেল, কিছুই বুঝে উঠতে পারল না। মধ্যম পুত্রবধূ বলল, এ কি করছো? কেউ দেখে ফেললে বড় বিপদ হবে। কিন্তু বড় পুত্রবধূর মনে তখন ভয়ের এক শীতল স্রোত বয়ে গেল। সে অনুভব করল, তবে কি মা অসন্তুষ্ট হচ্ছেন? তবু স্বার্থের অন্ধতায় তার বিবেক ঝাপসা হয়ে রইল। দুজনেই তাদের কূটচিন্তা থেকে সরে এলো না। ঠিক সেই দুপুরেই যখন ছোট পুত্রবধূ পূজায় সম্পূর্ণ নিমগ্ন, তখন হঠাৎ বাড়ির বাইরে কোলাহল শোনা গেল। শাশুড়ির ভাইয়ের ছেলে এসেছে। সে জানালো তাকে দূর নগরে যেতে হবে, আর সে চায় ছোট পুত্রবধূ যেন তার সঙ্গে 2 মাসের জন্য গিয়ে গৃহকর্মে সহায়তা করে। বড় পুত্রবধূ সঙ্গে সঙ্গে সম্মতি জানালো। এটাই তো তার কাম্য ছিল, ছোট পুত্রবধূ যেন গৃহ থেকে দূরে সরে যায়, যাতে তার পূজা, ব্রত ও ভক্তির ধারাই ছিন্ন হয়ে পড়ে। ছোট পুত্রবধূ প্রথমে শাশুড়ির দিকে তাকালো। শাশুড়ি বললেন, মা, তোর ইচ্ছে হলে যেতে পারিস। সে বুঝে গেল এই মুহূর্তে অস্বীকার করা সমীচীন নয়। সে মনে মনে ভাবল, হয়তো এও মায়েরই ইচ্ছা। এইভাবেই সে শ্বশুরালয় ত্যাগ করে দূরে চলে গেল, জীবনের এক নতুন অধ্যায়ের দিকে। কিন্তু সেই অধ্যায় যে তার জন্য কঠিন পরীক্ষার এক বৃহৎ পর্ব নিয়ে আসছে, তা সে তখনও জানত না। ছোট বউ যখন শ্বশুরবাড়ি ছেড়ে অন্য এক গৃহে পদার্পণ করল, তখন তার হৃদয়ের গভীরে এক অদ্ভুত মিশ্র অনুভূতি জেগে উঠল। দুঃখ আর আশার এক আশ্চর্য সহাবস্থান। সে মনে মনে ভাবল, হয়তো এটাই পরীক্ষার পরবর্তী ধাপ, যেখানে মা তাকে আরও গভীরভাবে যাচাই করবেন, আর যেখানে তার ভক্তি আরও নির্মল ও নিখুঁত হয়ে উঠবে। নতুন গৃহটি ছিল আকারে ছোট, তবে সেখানকার মানুষজন ছিল সহজ, সরল ও সৎ। সেখানে তাকে সকাল সন্ধ্যা নিরন্তর কাজ করতে হতো, শিশুদের দেখাশোনা করতে হতো, আর গৃহের ক্ষুদ্র জীবিকাও সামলে উঠতে হতো। সে দৃঢ় সংকল্প করল, এখানেও সে প্রতি শুক্রবার মায়ের ব্রত পালন করবে এবং কোনো অবস্থাতেই ভক্তি থেকে বিচ্যুত হবে না। কিন্তু জীবনের পথ কখনোই সম্পূর্ণ মসৃণ হয় না। সেই পথ বহু সময়ই কঠিন বাঁক অতিক্রম করে এগিয়ে চলে। ছোট বউয়ের জীবনেও একের পর এক নানা কঠিন পরিস্থিতি এসে দাঁড়ালো। কিছু ছিল তার আত্মাকে গভীরভাবে যাচাই করার জন্য, আর কিছু ছিল এমন শিক্ষা যা কেবল নিখাদ ভক্তির মাধ্যমেই মানুষ অর্জন করতে পারে। প্রথম কয়েকদিন নতুন পরিবেশের কাজকর্মে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে তার ভক্তির সময় কিছুটা হ্রাস পেল। তবু যখনই সামান্য অবসর পেত, সে নির্জনে বসে মায়ের নাম স্মরণ করত, নিজের অন্তরের কথা জানাত।
নতুন গৃহের শিশুদের জন্য সে গল্প বলত, তাদের জন্য ছোট ছোট উপহার প্রস্তুত করত এবং সকলের মঙ্গল কামনা করত। ধীরে ধীরে সেই গৃহের মানুষরা তার সরলতা ও ভক্তির গভীরতা উপলব্ধি করতে শুরু করল। তাকে পেয়ে তারা নিজেদের ভাগ্যবান বলে মনে করত। কিন্তু বাইরের জগতের দৃষ্টিভঙ্গি সর্বদা এমন হয় না। অনেক সময় মানুষ সরলতাকে দুর্বলতা ভেবে নিয়ে নিজের দুঃখ, ক্ষোভ ও তিক্ততা অন্যের উপর চাপিয়ে দেয়। ছোট বউ প্রতিটি বিদ্রূপ, প্রতিটি কটূক্তি নীরবে নিজের হৃদয়ে ধারণ করল, কিন্তু নিজের স্বভাবকে সে কখনো কঠোর হতে দিল না। তার মন রইল পবিত্র ও সহনশীল। একদিন সেখানকার হাটে সে এক বৃদ্ধ সন্ন্যাসীর দর্শন পেল। তার বেশভূষা ছিল অত্যন্ত সাধারণ, কিন্তু তার চোখে এমন করুণা ও প্রজ্ঞার দীপ্তি ছিল যে যার উপরেই তার দৃষ্টি পড়ত তার অন্তরে এক অদ্ভুত শান্তি নেমে আসত। ছোট বউয়ের মন অজান্তেই তার দিকে আকৃষ্ট হল। সে তার চরণ স্পর্শ করে আশীর্বাদ প্রার্থনা করল এবং নিজের গৃহজীবনের দুঃখ কথা বিনয়ের সঙ্গে নিবেদন করল। সন্ন্যাসী গভীর মনোযোগে তার কথা শুনলেন। তারপর শান্ত কণ্ঠে বললেন, বৎস, তুমি এমন এক পথে চলেছ যেখানে দুঃখ কষ্ট আসাই স্বাভাবিক, কিন্তু মনে রেখো, সত্য ভক্তি কখনো নিষ্ফল হয় না। সন্তোষী মাতার লীলা এমনই, প্রথমে তিনি পরীক্ষা নেন, তারপর অশেষ করুণায় আশীর্বাদ বর্ষণ করেন। তুমি ধৈর্য ধারণ করো। তার কথায় এমন এক অন্তর্নিহিত শক্তি ছিল যা যে কোনো হৃদয়ের দ্বার উন্মুক্ত করতে সক্ষম। ছোট পুত্রবধূ নম্রভাবে বলল, হে সন্তোষী মা, আমার একটিমাত্র প্রার্থনা আপনার কাছে, আমাকে সন্তানের সুখ দিন এবং আমার গৃহে সুখ ও শান্তি অটুট রাখুন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, ভক্তের একটি ইচ্ছাই মাতার দৃষ্টি আকর্ষণ করে, তবে তা ধৈর্য ও সততার সঙ্গে চাইতে হয়। আমি একদিন তোমাকে একটি বার্তা দেব, তুমি তা মনোযোগ দিয়ে গ্রহণ করো। যখন সেই দিন এলো, ছোট পুত্রবধূর চোখে এক অদ্ভুত প্রত্যাশার আলো জ্বলে উঠল। তবে সে জানত না সেই বার্তা কোন রূপে তার কাছে উপস্থিত হবে। নতুন গৃহে তখনও নানাবিধ কঠিন পরিস্থিতি অপেক্ষা করছিল। একদিন ছোট পুত্রবধূ জানতে পারল যে শাশুড়ির অসুস্থতা গুরুতর আকার ধারণ করেছে এবং চিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সে নিজের সমস্ত কিছু ভুলে গিয়ে জীবন বিপন্ন করে অর্থ সংগ্রহে ব্রতী হল। আত্মীয় স্বজনের কাছেও সাহায্যের আবেদন জানালো, কিন্তু কেউই স্পষ্টভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিল না। তার চোখে ব্যথার ছায়া ঘনিয়ে উঠেছিল, তবু সে কখনো পরিবারের সামনে নিজের কষ্টের ভার প্রকাশ করল না। সেই সোজা মন্দিরে গেল এবং মায়ের সমক্ষে বসে আবেগ ভরে নিবেদন করল, মা, আমি কি করব? ঘরে বিপদ নেমে এসেছে, আমার হাতে কিছুই নেই। আপনার দয়া প্রার্থনা করি, আমি আপনার শরণাগত। ঠিক সেই সময় এক বৃদ্ধা হঠাৎ পাশ দিয়ে অতিক্রম করলেন। তার বেশ ছিল অত্যন্ত সাধারণ, হাতে একটি থলি যেখানে কিছু সামান্য সামগ্রী ছিল। বৃদ্ধা ছোট পুত্রবধূকে দেখে তার অবস্থার গভীরতা অনুভব করে কাঁধে স্নেহভরে হাত রেখে বললেন, বৎস, জীবনে কঠিন সময় আসবেই, তবে মাতৃকৃপা আর সত্য ভক্তি কখনো নিষ্ফল হয় না। আমি সামান্য সাহায্য করব। বৃদ্ধা সেই সামান্য সাহায্য দিয়ে ধীরে ধীরে চলে গেলেন। ছোট পুত্রবধূর হৃদয়ে তখন গভীরভাবে স্পর্শিত হল। সে মনে মনে ভাবল, নিশ্চয়ই মা তার আরতি শুনেছেন। দিনের পর দিন কেটে যেতে লাগল। ছোট পুত্রবধূ গৃহের জন্য অক্লান্ত পরিশ্রম করে চলল এবং শেষ পর্যন্ত কিছু অর্থ সংগ্রহ করে শাশুড়ির চিকিৎসার ব্যবস্থা করল। এই দুঃসময়ে তার ভক্তি আরও গভীর হল। সে আগের চেয়ে আরও দৃঢ় ও স্থির হয়ে উঠছিল। কিন্তু ভাগ্য তার জন্য অন্য এক পরীক্ষা প্রস্তুত রেখেছিল। এক রাতে যখন সে ঘরে একা ছিল, হঠাৎ অগ্নিকাণ্ডের সূচনা হল। ছাদের ফাঁক গলে বের হওয়া আগুন দ্রুত ছড়িয়ে পড়ল এবং পুরো ঘর আগুনে ঘিরে গেল। চিৎকার আর ধোঁয়ার মধ্যে মানুষ ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা শুরু করল। ছোট পুত্রবধূ হতাশ হল না। সে ধীরে ধীরে ঘরের ভিতরে প্রবেশ করে কিছু প্রয়োজনীয় সামগ্রী রক্ষার চেষ্টা করল। ঠিক সেই মুহূর্তে পলকের মধ্যেই এক অলৌকিক শক্তি যেন তাকে থামিয়ে দিল। সে চোখ মেলে দেখল, মা সন্তোষীর এক সোনালী আভা সমগ্র ঘরকে বেষ্টন করে রেখেছে। এক মুহূর্তেই সব কিছু শান্ত হয়ে গেল। আগুনের শিখা ধীরে ধীরে নিভে এলো আর ঘরের ভিতর ছড়িয়ে পড়ল এক শীতল ও মধুর প্রশান্তি। উপস্থিত সকলেই বিস্ময়ে হতভাগ হয়ে গেল। তারা এমন দৃশ্য আগে কখনো প্রত্যক্ষ করেনি। আগুন সম্পূর্ণ নিভে গেলে দেখা গেল ছোট পুত্রবধূর একটি ক্ষুদ্র মখমলের বস্ত্র পুড়ে গেছে, কিন্তু সে নিজে সম্পূর্ণ নিরাপদে অক্ষত রয়েছে। মানুষ মা সন্তোষীর লীলার দীপ্তি দেখে স্তব্ধ হয়ে গেল।
বড় বড় বিরোধীরা এই অলৌকিক দৃশ্য দেখে নীরব হয়ে রইল। সেই সন্ধে থেকেই গ্রামের মানুষের চোখে ছোট পুত্রবধূর মর্যাদা আরও বৃদ্ধি পেল। তারা বলাবলি করতে লাগল, এ তো মা সন্তোষীর অসীম করুণা। যে বড় পুত্রবধূ ও মধ্যম পুত্রবধূ আগে তার প্রতি ঈর্ষা পোষণ করত, তারা কিছুটা ভীত হয়ে পড়ল। তবু তাদের স্বভাব সহজে বদলাল না। সময় অতিবাহিত হতে লাগল, কিন্তু স্বামীর কোনো সংবাদ পাওয়া গেল না। ছোট পুত্রবধূ প্রতিদিন মায়ের কাছে প্রার্থনা করত, মা, আমার স্বামীর কোনো খবর দিন। সে নিয়মিত নিষ্ঠার সঙ্গে ব্রত পালন করত, দান করত এবং যথাসাধ্য অন্যের উপকার করত। একদিন হঠাৎ হাটে এক যুবক এসে উপস্থিত হল। তার হাতে ছিল দূরদেশ থেকে আসা একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, আপনার পুত্রবধূর স্বামী একটি ব্যবসায়িক দুর্ঘটনায় আহত হয়েছেন, তবে তিনি বর্তমানে নিরাপদ আছেন এবং শীঘ্রই বাড়ি ফিরবেন। চিকিৎসার জন্য কিছু অর্থ প্রয়োজন। ছোট পুত্রবধূর মন আনন্দে ভরে উঠল, তবে সেই আনন্দের মাঝেই চিন্তার ছায়া নেমে এলো। এত অর্থের ব্যবস্থা আমি কিভাবে করব? সে আবার সমস্ত আশা মায়ের চরণে সমর্পণ করল। সেই রাতেই স্বপ্নে মা সন্তোষী তাকে দর্শন দিয়ে বললেন, তোমার স্বামী জীবিত আছেন, তার অর্থের প্রয়োজন রয়েছে, ভয় পেও না, আমি তোমার সহায় হব। তবে তোমাকে আরও একটি পরীক্ষার মুখোমুখি হতে হবে। ছোট পুত্রবধূ বিনীতভাবে প্রার্থনা করল, মা, আমাকে সেই পরীক্ষায় সফল করুন। পরদিন ভোরেই সে শুনল পাশের এক ক্ষেত্র থেকে কিছু শ্রমিক নিয়োগের ডাক এসেছে। সে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে কঠোর পরিশ্রমে অর্থ উপার্জনে মন দিল। যে সময়টুকু তার হাতে ছিল সে সবটাই কাজে ব্যয় করল। ধীরে ধীরে তার শ্রম ফল দিতে শুরু করল। গ্রামের কিছু মানুষ তার সততা ও অধ্যাবসায় দেখে প্রভাবিত হয়ে তাকে ধার দিতে এগিয়ে এলো। সে সেই ধার গ্রহণ করে স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করল। স্বামীর ধীরে ধীরে আরোগ্যের সংবাদ তার মনে ছোট ছোট আনন্দের দীপ জ্বালিয়ে দিল। তবু কাহিনী এখানেই শেষ নয়। মা সন্তোষীর লীলা চলছেই, আর পরীক্ষাও এখনও সম্পূর্ণ হয়নি। ঠিক সেই সময় বড় পুত্রবধূ ও মধ্যম পুত্রবধূ আবার এক নতুন ষড়যন্ত্রে লিপ্ত হল। তাদের ধারণা ছিল, যদি ছোট পুত্রবধূর স্বামী ফিরে আসে তবে তার খ্যাতি আরও বৃদ্ধি পাবে এবং তাদের কর্তৃত্ব হুমকির মুখে পড়বে। তাই তারা স্থির করল, এমন এক কৌশল গ্রহণ করা হবে যাতে ছোট পুত্রবধূর সম্মান ক্ষুণ্ণ হয়। তারা গ্রামে একটি মিথ্যা গুজব রটিয়ে দিল। ছোট পুত্রবধূ নাকি একটি ধনী ব্যক্তির সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, আর সেই কারণেই তার স্বামী দূরে চলে গিয়েছে। এই কথা শুনে মানুষ বিস্মিত হয়ে তার দিকে আঙুল তুলতে শুরু করল। অনেকেই বিচার না করেই সন্দেহ প্রকাশ করল। ছোট পুত্রবধূর হৃদয়ে গভীরভাবে আঘাত পেল, তবু সে ধৈর্য হারাল না। নিজের মনকে শান্ত করে সে বলল, মা, যা সত্য তা চিরকাল অটল থাকে। সে সত্যনিষ্ঠ ভক্তি আর অসীম ধৈর্য নিয়ে সমস্ত অভিযোগের সম্মুখীন হল। যারা একসময় গুজবে কান দিয়েছিল, তারা ধীরে ধীরে সত্য উপলব্ধি করতে শুরু করল। তারা দেখল সে কতটা পরিশ্রম করছে, কিভাবে শাশুড়ির চিকিৎসার সমস্ত দায়িত্ব সে একাই বহন করছে। কল্যাণের ধারা ক্রমে প্রবাহিত হতে লাগল এবং মিথ্যার পর্দা ধীরে ধীরে সরে যেতে লাগল। এই সময়েই স্বামীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল হয়ে উঠল এবং সে ঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করল। সে গ্রামের কয়েকজন বিশ্বাসযোগ্য ব্যক্তির কাছে চিঠি পাঠিয়ে জানিয়ে দিল সে শীঘ্রই ফেরার ব্যবস্থা করছে। ছোট পুত্রবধূর অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। সে উপলব্ধি করল, মায়ের করুণা এবং সত্যিকারের ভক্তি থাকলে সমস্ত কষ্ট ও ঝড়ও শান্ত হয়ে যায়। তবে তার পরীক্ষা এখনও শেষ হয়নি, কারণ মা সন্তোষী তাকে আরও একটি শিক্ষার মাধ্যমে যাচাই করতে চেয়েছিলেন, যা তার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। একদিন গ্রামের মানুষদের জন্য একটি সভা ডাকা হলো। সেখানে গ্রামের প্রবীণ এবং পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। কিছু মানুষ বড় পুত্রবধূর পক্ষ নিয়ে বারবার ছোট পুত্রবধূর বিরুদ্ধে অভিযোগ আনছিল। ছোট পুত্রবধূ শান্ত মন নিয়ে বসে নিজের যুক্তি উপস্থাপন করল। সে সমস্ত দলিল ও প্রমাণ দেখালো, যা তার স্বামীর চিকিৎসা এবং কঠোর পরিশ্রমের বিষয় স্পষ্ট করছিল। প্রবীণরা তা দেখে সঠিক সিদ্ধান্ত নিল। বলল, আক্ষেপগুলো মিথ্যা, যারা গুজব ছড়াচ্ছে তাদের সতর্ক করা হোক। বড় পুত্রবধূ ও মধ্যম পুত্রবধূ লজ্জিত হল, তবুও তাদের নির্মম স্বভাব একদিনে পরিবর্তিত হয়নি। এই সময় গ্রামে এক অজ্ঞাত সাধুদের দল এলো। তারা মা সন্তোষীর স্তব কীর্তন করল।
তারা ছোট পুত্রবধূর ভক্তি ও নিষ্ঠা প্রশংসা করল এবং বলল, এমন ভক্তদের পূজা করলে গ্রামের কল্যাণ হয়। সাধুরা গ্রামের জন্য একটি ছোট যজ্ঞ আয়োজন করল, যাতে সবাই অংশগ্রহণ করল। যজ্ঞের পর পুরো গ্রামে আনন্দের পরিবেশ ছেয়ে গেল। মানুষ আবার প্রেম ও সমন্বয়ের সঙ্গে বসবাস করতে লাগল। ছোট পুত্রবধূর খ্যাতি তখন অন্যরকম হয়ে উঠল। মানুষ তার কাছে আশীর্বাদ নিতে আসতে লাগল এবং তারা মিলিত হয়ে উৎসব উদযাপন করল যখন খবর এলো যে তার স্বামী সুস্থ হয়ে ফিরে আসতে চলেছেন। তবু মা সন্তোষীর লীলা এখনও তার জীবনে কাজ করছিল। পরবর্তী অধ্যায়ে নতুন কিছু আসতে চলল, যেখানে তার ভক্তি আরও দীপ্তিমান হবে এবং জীবন সম্পূর্ণভাবে রূপান্তরিত হবে। মা সন্তোষীর করুণা তার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে পড়তে লাগল। স্বামীর সুস্থতার খবর ধীরে ধীরে পুরো গ্রামে পৌঁছল এবং মানুষ জানতে পারল সে ফিরে আসছে। তখন ছোট ছোট উৎসব ও প্রস্তুতি শুরু হল। তবে মা সন্তোষীর লীলা কেবল সুখই নিয়ে আসে না, এটি বিশ্বাস, ধৈর্য ও পরিশ্রমেরও পরীক্ষা নেয় এবং সেই পরীক্ষা পুরোপুরি বদলে দিতে চলেছিল সেই ছোট্ট বাড়িটিকে। স্বামী ফিরে আসার সঙ্গে সঙ্গে ঘরে নতুন উদ্দীপনা নেমে এলো। ছোট পুত্রবধূর চোখে নতুন সংকল্প জেগে উঠল। যারা আগে তার সততা নিয়ে সন্দেহ করত, তারা সবাই মুগ্ধ হয়ে চমকে উঠল। স্বামী ফিরে আসার পর সবকিছু একদম ঠিক হয়ে যায়নি, তবে সময়ের সঙ্গে পরিবারের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নতি হতে শুরু করল। স্বামী নিজের ব্যবসায় মনোযোগী হয়ে সততার সঙ্গে কাজ শুরু করল। গ্রামের কিছু সম্ভ্রান্ত মানুষও সাহায্য করল এবং ধীরে ধীরে পরিবারের পরিস্থিতি স্থিতিশীল হতে লাগল। ছোট পুত্রবধূ তার স্বামীর পাশে থেকে একসঙ্গে পরিশ্রম করল। তবে তাদের সাফল্য শুধুই পরিশ্রমের কারণে নয়, এর পেছনে মা সন্তোষীর করুণাও ছিল, যিনি তাদের পথকে সহজ করে দিয়েছিলেন। সমাজে যখন পরিবারের মর্যাদা বৃদ্ধি পেতে শুরু করল, তখন বড় পুত্রবধূ ও মধ্যম পুত্রবধূর মনে অনুশোচনা ও রোষের ঢেউ উঠতে লাগল। তারা ভাবল, আমাদের চক্রান্ত ও কষ্ট বৃথা গেছে। তবে জীবনের বড় শিক্ষা তখনই আসে। মা নিশ্চিত করলেন, কেবল অতীতের প্রভাব নয়, মন পরিবর্তনের পথও খুলে যাবে। একদিন গ্রামে মা সন্তোষীর স্তুতি উদযাপনের জন্য একটি বড় মেলা বসল। মেলা যত বড়, ততই ভক্তিতে পূর্ণ। দূর দূরান্ত থেকে মানুষ দান, ভাণ্ডার এবং কাহিনী শুনতে এসেছিল। সাধু, সন্ন্যাসী এবং ভজনমণ্ডলী মিলিত হয়ে পুরো পরিবেশকে পূর্ণ দেবত্বে ভরে দিল। ছোট পুত্রবধূও সব কিছু ছেড়ে সেখানে সেবায় হাত লাগাল। সে খাদ্য বিতরণ করল, বৃদ্ধদের সাহায্য করল এবং শিশুদের জন্য গল্প বলল। তার সরলতা ও সেবা ভাব দেখে মানুষ মুগ্ধ হয়ে গেল। মেলায় গ্রামের প্রধানরা সিদ্ধান্ত নিল, এবার গ্রামের উন্নয়নের জন্য বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হবে এবং মা সন্তোষীর জন্য একটি ছোট মূর্তি ও স্থায়ী পূজাস্থলও নির্মাণ করা হবে। গ্রামে প্রতিমা প্রতিষ্ঠার জন্য সবাই উদ্যোগ গ্রহণ করল। তখন হঠাৎ একটি কণ্ঠস্বর উঠল। বড় পুত্রবধূ ও মধ্যম পুত্রবধূ স্থির করল, নিজেদের শান্তি ও মর্যাদা রক্ষার জন্য এমন কোনো কৌশল গ্রহণ করবে যাতে ছোট পুত্রবধূর সম্মানে আঘাত আসে। কিন্তু তখন সাধারণ মানুষ সেই ছোট্ট পরিবারের ভক্তি ও সত্যনিষ্ঠা গভীরভাবে উপলব্ধি করে ফেলেছে। ফলে তাদের কথাকে কেউ গুরুত্ব দিয়ে গ্রহণ করল না। এতে বড় পুত্রবধূ ও মধ্যম পুত্রবধূর মনে আরও তিক্ততার সঞ্চার হল। তবে তাদের সময় প্রায় শেষ হয়ে এসেছিল। মায়ের লীলা তখন আরও প্রবল রূপে প্রকাশ পেল যখন প্রতিমা প্রতিষ্ঠার দিনে এক অভাবনীয় ঘটনা ঘটল। সেদিন আকাশে হালকা মেঘের আবরণ ছিল। পূজা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভজনের ধ্বনি শোনামাত্রই বৃষ্টি থেমে গেল এবং চারিদিকে এক অলৌকিক জ্যোতি ছড়িয়ে পড়ল। উপস্থিত সকলেই অনুভব করল, এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং আত্মিক শক্তির স্পষ্ট ইঙ্গিত। প্রতিমা প্রতিষ্ঠা সম্পন্ন হল জল, তেল, ধূপ ও পুষ্প নিবেদন দিয়ে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, প্রতিষ্ঠিত প্রতিমার সামনে রাখা গুড় ও ছোলার নিবেদন কোনো মানব স্পর্শ ছাড়াই অক্ষত এবং পবিত্র অবস্থায় রয়ে গেল। সকলেই বিস্ময়ে হতবাক হয়ে গেল এবং দৃঢ় বিশ্বাস জন্মাল যে সন্তোষী মা স্বয়ং সেখানে উপস্থিত ছিলেন এবং তার করুণা গ্রামের উপর বর্ষিত হয়েছে। প্রতিমা প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গেই গ্রামের অবস্থারও পরিবর্তন শুরু হল। যেসব পরিবারে কলহ ও বিদ্বেষ ছিল, তারা ধীরে ধীরে সংশোধনের পথে অগ্রসর হতে লাগল। যারা একসময় ছোট পুত্রবধূর উপর কলঙ্ক চাপানোর চেষ্টা করেছিল, তারা এখন নিজেরাই লজ্জা ও অনুশোচনায় ব্যথিত হল। বড় ও মধ্যম পুত্রবধূর মানসিক অবস্থাতেও ধীরে ধীরে পরিবর্তন আসতে লাগল। আজ না হয় কাল তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হওয়াই স্বাভাবিক ছিল, কারণ গ্রামের পরিবেশ ও জনমানস ভক্তি ও সত্যের পক্ষে ঝুঁকে পড়েছিল, আর ছলনার পক্ষে আর কেউ দাঁড়াতে পারল না। মায়ের কৃপায় ঘরে ঘরে আবার সৌহার্দ্য ফিরে এলো।
শিশুরা আনন্দে খেলাধুলায় মগ্ন হয়ে উঠল এবং গ্রামের চৌমাথা পুনরায় প্রফুল্ল হয়ে উঠল। ছোট বউয়ের জীবনও ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করল। কিন্তু মায়ের পরীক্ষা তখনও সম্পূর্ণভাবে শেষ হয়নি। সন্তোষী মাতার মতো দয়াময়ী জননী যখন কোনো ভক্তকে পরীক্ষা করেন, তিনি তার সাহস, করুণা এবং আত্মসমর্পণকে যাচাই করেন। ঠিক সেই সময়েই গ্রামের মধ্যে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ নেমে এলো। বর্ষার অভাবে ফসল নষ্ট হয়ে গিয়েছিল এবং বহু পরিবারের জীবিকা প্রভাবিত হয়েছিল। গ্রামের সরকারি রাস্তা কয়েকদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল। কিন্তু ছোট বউ তার ব্যক্তিগত প্রয়োজনের বাইরে ভাবতে শুরু করল। সে জানত এবার তার ভক্তিকে কার্যকর কাজে রূপান্তর করার সময় এসেছে। শুধু উপবাস ও পূজা যথেষ্ট নয়, তাকে নিজের হাতেই সেবা করতে হবে। সে গ্রামের কিছু সুপরিচিত ব্যক্তির সঙ্গে মিলিত হয়ে ধান চাল সংরক্ষণ শুরু করল এবং যারা প্রভাবিত হয়েছিল তাদের জন্য খাদ্য সরবরাহ করল। তার সেবার মনোভাব দেখে গ্রামের কিছু সমৃদ্ধ মানুষও এগিয়ে এলো এবং সাহায্য করল। এইভাবে সংকটের সময় ছোট বউয়ের নেতৃত্বের ক্ষমতা প্রকাশ পেতে লাগল এবং মানুষ তার নেতৃত্বে কাজ করতে শুরু করল। এদিকে বড় বউ এবং মধ্যম বউয়ের মনও ধীরে ধীরে পরিবর্তিত হতে লাগল। তারা দেখল যে তাদের জীবন্ত প্রচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং তাদের আত্মা অযথা কঠোরতার বোঝায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এক রাতে বড় বউ তার মনের গভীরে আত্মবিশ্লেষণ শুরু করল এবং নিজ চোখে দেখল। সে স্মৃতির ছোট ছোট মুহূর্তগুলি মনে করল, যেখানে ছোট বউ চুপচাপ কাজ করেছিল এবং কতটা ত্যাগ করেছে তার শ্বশুরবাড়ির বিপদে। বড় বউয়ের হৃদয় নরম হয়ে গেল এবং সে নিজের কাজের জন্য অনুতপ্ত হল। মধ্যম বউও অনুভব করল যে যা সে করেছিল তা ঠিক ছিল না। কিন্তু অনুতাপ কেবল চিন্তায় সীমাবদ্ধ নয়, তা কর্মের মাধ্যমে প্রকাশ করতে হয়। তবুও মাতার করুণা তাদের আত্মায় পরিবর্তনের অগ্নি জ্বালাচ্ছিল। তারা ছোট বউয়ের কাছে গিয়ে নম্রভাবে বলল, আমরা তোমার সঙ্গে যা ভুল করেছি তার জন্যে ক্ষমা চাই। ছোট বউ তাদের চোখে সত্য এবং অনুতাপ দেখে তাদের আলিঙ্গন করল এবং বলল, ভাই ও বোনেরা, যদি তোমাদের হৃদয় পরিবর্তিত হয়েছে তবে এটাই সবচেয়ে বড় দান। আমি মা পূজায়ও এই শিক্ষা পেয়েছি। সন্তোষ ও ক্ষমায় জীবনের সার নিহিত। তাদের এই ক্ষমা এবং সামঞ্জস্য গ্রামবাসীর জন্য প্রেরণা হয়ে উঠল। মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করল যে সত্যিকারের ভক্তি কেবল পূজায় নয়, আচরণ ও হৃদয়ের পরিবর্তনেও নিহিত। মাতার মহিমা এই ছোট্ট পরিবারটিকে সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। কিন্তু কাহিনী এখনও চূড়ান্ত পর্যায়ের দিকে এগোচ্ছে। মাতার চূড়ান্ত আশীর্বাদ শীঘ্রই প্রকাশ পেতে চলেছে। বহু বছরের পরিশ্রম, ধৈর্য এবং ত্যাগের পর যখন গ্রামের জীবন স্থিতিশীল হয়ে উঠল এবং মানুষ আবার স্বাভাবিক জীবনে ফিরে এলো, তখন এমন একটি মুহূর্ত এলো যা কল্পনাতেও ভাবা যায়নি। ছোট বউটির বয়স তখন কিছুটা বেড়ে গিয়েছিল এবং তার হৃদয়ে একটি গভীর আকাঙ্ক্ষা জন্ম নিয়েছিল। সে মাতৃত্বের অভিজ্ঞতা লাভ করতে চেয়েছিল। দিনরাত সে মাতার কাছে প্রার্থনা করছিল এবং এই প্রার্থনার মধ্য দিয়ে এক দৈব বার্তা এলো। এক সকালে মন্দিরের দিকে যাওয়ার পথে তার সাক্ষাৎ হলো এক বৃদ্ধ সাধুর সঙ্গে। সাধুর চোখ এত শান্ত এবং নির্মল ছিল যে কেবল দেখলেই হৃদয় প্রশান্ত হয়ে উঠল। সাধু তার দিকে তাকালেন এবং হাসি মুখে বললেন, মেয়ে, তোমার ভক্তি তোমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। মাতা তোমার ঘরে আনন্দ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মনে রেখো, আশীর্বাদ পাওয়ার পরও জীবনের দায়িত্ব আছে। তোমাকে দয়া ও সন্তোষের পথে চলতে হবে। ছোট বউটির চোখ এই কথায় ভরে উঠল। সে নত হয়ে সাধুকে প্রণাম জানিয়ে এগিয়ে গেল। কয়েকদিনের মধ্যেই গ্রামে আনন্দের সংবাদ ছড়িয়ে পড়ল। ছোট বউটি গর্ভবতী। এই খবর পেয়ে পুরো ঘর এবং গ্রাম উল্লসিত হয়ে উঠল। পিতা, স্বামী, শ্বশুরবাড়ি এবং গ্রামবাসী সবাই আনন্দে মেতে উঠল। বড় বড় উৎসব পালিত হল। তবে এই সুখের মাঝেও মা আরও একটি সূক্ষ্ম পরীক্ষা রেখেছিলেন। পরীক্ষা ছিল, এখন যখন পরিবারে সুখ এসেছে, তারা কি সহৃদয়তা ও উদারতা ভুলে যাবে না? মা চেয়েছিলেন যে তাদের ভক্তি স্থায়ী এবং সত্যিকারের হোক, যেন শুধুমাত্র সুবিধার সময় মনে না পড়ে। সময় দ্রুত কেটে গেল এবং শেষ পর্যন্ত সেই দিব্য মুহূর্ত এলো যখন ছোট বউ নিরাপদে একটি পুত্র সন্তানকে জন্ম দিল। শিশুর কান্না যেন নতুন আশীর্বাদের ঘোষণা বহন করছিল। ঘর আনন্দে পূর্ণ হল। সবাই আবেগময় হয়ে উঠল। নবজাতকের আগমনের সঙ্গে সঙ্গে ঘরে সমৃদ্ধি ও শান্তির পরিবেশ আরও দৃঢ় হল। পিতার ব্যবসাও আবার সমৃদ্ধ হতে শুরু করল এবং গ্রামে সকল প্রকার সুখ ও সমৃদ্ধি ফিরে এলো।
ছোট বউ তার শিশুর নাম রাখল, একটি নাম যা সন্তোষ ও ভক্তির মধুর বার্তা বহন করে। সে জীবনভর মাতার নাম ধরে শিশুটিকে লালন করল এবং তাকে ভক্তি, সত্য ও দয়ার পথে বড় করল। শিশুর বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই পরিবারের মর্যাদা একটি দৃষ্টান্ত হয়ে উঠল। দূর দূরান্ত থেকে মানুষ তাদের সেবা ও পরোপকারের জন্যে আসে। সন্তোষী মাতার করুণা শুধুমাত্র তাদের ঘরকে সুখী করে না, পুরো গ্রামে নতুন চেতনা সৃষ্টি করে। কাহিনীর শেষের শিক্ষা হল, ভক্তি এবং সত্যের পথ ধীর কিন্তু স্থায়ী। যেই মা সাধুবীর জীবনকে প্রথমে পরীক্ষা করেছিলেন, তিনি তাকে শুধু সমৃদ্ধিই নয়, সমাজে নতুন সংস্কার ও মানবিক সংবেদনশীলতা উপহার দিয়েছেন। বড় বউ এবং মধ্যম বউয়ের জীবনেও পরিবর্তন এলো। তারা নিজেদের ভুল স্বীকার করে গ্রামের সেবায় মনোনিবেশ করল। যারা একসময় কঠোরতা প্রদর্শন করেছিল, তারা এখন প্রেম ও সহমর্মিতার প্রতীক হয়ে উঠল। সবাই মিলিত হয়ে মন্দিরে একটি স্থায়ী অনুষ্ঠান প্রবর্তন করল। প্রতি শুক্রবার সন্ধ্যাবেলায় অনুষ্ঠিত হতে লাগল ভজন, কাহিনী ও দান কার্যের আসর। এর ফলে শুধু গ্রামে আধ্যাত্মিকতার স্রোত বৃদ্ধি পেল না, দূর দূরান্ত থেকে আগত ভক্তরাও সেখানে এসে জীবনের সন্তোষের এক অনুপম অনুভূতি লাভ করতে লাগল। সন্তোষী মাতার মূর্তির সামনে প্রতিটি হৃদয় আজ সেই গভীর অনুভবে আপ্লুত হয়ে উঠত। সন্তোষ ও ক্ষমা, এই দুই অনুভূতি পরবর্তীকালে বহু পরিবারের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়াল। এভাবেই সন্তোষী মাতার লীলা একটি পরিবারকে কেবল ভৌত সমৃদ্ধিই দেয়নি, বরং সমগ্র সমাজের চিন্তাধারাকেও পরিবর্তিত করেছিল। এই কাহিনী আমাদের জানায় যে সত্যিকারের ভক্তি কোনো দুঃসাহস, ছলনা কিংবা কঠোরতার সীমারেখার মধ্যে আবদ্ধ নয়। ভক্তি আত্মাকে কোমল করে, মনকে সন্তোষে ভরিয়ে তোলে এবং জীবনে একটি মহৎ উদ্দেশ্য দান করে। মাতার মহিমা থেকে অনুপ্রেরণা পেয়ে গ্রামের যুবক ও প্রবীণেরা একত্রিত হয়ে প্রয়োজনীয় সংস্কার ও সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখল। সন্তোষী মাতার কাহিনী প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শ্রুত হতে লাগল। বারবার উচ্চারিত হতে থাকল এই বাণী, সন্তোষ ও আত্মসমর্পণেই জীবনের প্রকৃত ধন নিহিত। এইভাবেই গ্রামে প্রজ্বলিত সন্তোষী মাতার করুণার প্রদীপ দিন দিন আরও উজ্জ্বল হয়ে উঠল। ছোট বউয়ের সন্তান ক্রমশ বড় হয়ে উঠতে লাগল। শিশুটির স্বভাব তার মায়ের মতোই কোমল ও বিনয়ী, চোখে সরলতা, আচরণে এমন এক মধুর সৌজন্য যে গ্রামের প্রতিটি মানুষ তাকে স্নেহ করত। সে বাড়ি বাড়ি গিয়ে প্রবীণদের পা স্পর্শ করত, শিশুদের সঙ্গে খেলাধুলায় মেতে উঠত এবং মায়ের কাজে সহযোগিতা করত। যেন সন্তোষী মাতা শুধু একটি সন্তানই দেননি, বরং নিজ করুণার স্পর্শে তাকে আশীর্বাদ করেছেন। ছেলেটি তার পিতার সঙ্গে ক্ষেতের কাজে যেত এবং মাঝে মধ্যে ছোটখাটো কাজে সহায়তা করত। কিন্তু শুক্রবার এলেই তার হৃদয় অন্যরকম আনন্দে ভরে উঠত। সে মায়ের পাশে বসে কাহিনী শুনত, প্রদীপ সাজাত এবং গুড় ও ছোলার প্রসাদ প্রস্তুত করতে সাহায্য করত। তার মিষ্টি হাসি ও নিষ্পাপ কথাবার্তা ঘরের প্রতিটি কোণে আনন্দের আবেশ ছড়িয়ে দিত। ছোট বউ তাকে সংস্কার ও বিনয়ের শিক্ষা দিয়ে বলতেন, সন্তান, জীবনে যদি কখনো দুঃখ আসে, মনে রেখো সন্তোষই সবচেয়ে বড় ধন। যে সন্তোষকে হৃদয়ে ধারণ করে সে এই সংসার জয় করে। শিশুটি তখন হাসি মুখে উত্তর দিত, মা, আমি সন্তোষী মাতার সত্যিকারের ভক্ত হব। তার এই ছোট্ট কথাগুলো মাতার আশীর্বাদের মতোই হৃদয়স্পর্শী ছিল। অন্যদিকে বড় বউ এবং মধ্যম বউ, যারা একসময় ঈর্ষা ও অহংকারে আচ্ছন্ন ছিল, তারা এখন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে। তাদের হৃদয়ের কঠোরতা ধীরে ধীরে গলে গিয়ে স্নেহ ও সহমর্মিতায় রূপ নিয়েছে। ছোট বউয়ের ধৈর্য ও স্নেহ তাদের জীবনে নতুন রং এনেছিল। তারাও সন্তোষী মাতার নিয়ম পালনে মন দিল এবং প্রতি শুক্রবার কাহিনী শ্রবণের মাধ্যমে মনকে শান্ত রাখত। তাদের স্বভাবের যে রুক্ষতা ছিল তা ধীরে ধীরে প্রেম ও নম্রতায় রূপান্তরিত হতে লাগল। এই পরিবর্তন নিজেই মাতার এক অলৌকিক কৃপাফল। ঘরের শাশুড়ি, যিনি একসময় অসুস্থতা ও নিঃসঙ্গতায় ক্লিষ্ট ছিলেন, এখন আনন্দে পরিপূর্ণ থাকতেন। নাতির কিলকল আর 3 পুত্রবধূর স্নেহে তিনি এতটাই সুস্থ হয়ে উঠলেন যে ধীরে ধীরে পুরনো স্মৃতি মনে করে উঠান ও আঙিনায় হেঁটে বেড়াতে লাগলেন। একদিন শাশুড়ি আবেগে আপ্লুত হয়ে ছোট বউকে বললেন, মা, জীবনে আমি বহু কষ্ট সহ্য করেছি, কিন্তু তোমার মতো ধৈর্যশীল, নম্র ও ভক্তিতে পূর্ণ হৃদয় আজ পর্যন্ত দেখিনি। তোমার ভক্তি এই ঘরকে দেবীর করুণায় পরিপূর্ণ করে তুলেছে। ছোট বউ শাশুড়ির পায়ে প্রণাম করে বিনীতভাবে বলল, মা, এসবই সন্তোষী মাতার অশেষ করুণা। আমি কেবল তার কৃপা পাওয়ার যোগ্য হতে চেয়েছি।
সময় অতিক্রান্ত হল, আর নাতি তখন ৫-৬ বছরের শিশু। তার বুদ্ধি প্রখর, মন সরল ও উদার। একদিন গ্রামের বিদ্যালয়ে শিক্ষক শিশুদের প্রশ্ন করলেন, তোমরা বড় হয়ে কি হতে চাও? শিশুরা নানা উত্তর দিতে লাগল। কেউ বলল সৈনিক, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী। যখন ছোট ছেলেটির পালা এলো, সে নিষ্পাপ ভঙ্গিতে দাঁড়িয়ে বলল, শিক্ষক মহাশয়, আমি বড় হয়ে আমার গ্রামের সেবা করতে চাই এবং প্রতি শুক্রবার সন্তোষী মাতার ভজন গাইতে চাই। তার কথা শুনে শিক্ষক আবেগে আপ্লুত হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এই শিশুর হৃদয় সাধারণ নয়, এর মধ্যে এক দীপ্তিময় আলো বিরাজ করছে। অন্যদিকে পিতার ব্যবসাও তখন সম্পূর্ণ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তিনি এমন সক্ষমতা অর্জন করলেন যে গ্রামের বহু মানুষকে আর্থিক সাহায্য দিতে পারলেন। যাদের খাদ্যের প্রয়োজন ছিল তাদের খাদ্য দিলেন, যাদের বীজের দরকার ছিল তাদের বীজ প্রদান করলেন, আর যারা কঠিন পরিস্থিতিতে সাহায্য চাইত তাদের জন্য নিজের দ্বার উন্মুক্ত রাখলেন। গ্রামের মানুষ বলতে লাগল, এই পরিবারকে সন্তোষী মাতা আনন্দ ও সমৃদ্ধির বর্ষণে ধন্য করেছেন। ধীরে ধীরে গ্রামের জীবনেও বড় পরিবর্তন সূচিত হল। মানুষ স্বার্থ ত্যাগ করে সেবা ও ভক্তির পথে অগ্রসর হতে লাগল। তরুণেরা শুক্রবারে মন্দিরে গিয়ে ভজন গাইত, মহিলারা নিয়ম নিষ্ঠার সঙ্গে পালন করত, আর শিশুরা আনন্দের সঙ্গে প্রসাদ বিতরণ করত। যে মন্দিরটি কয়েক বছর আগে একটি ছোট ভবন মাত্র ছিল, আজ তা সৌন্দর্য ও ভক্তিতে পরিপূর্ণ হয়ে উঠেছে। ভক্তদের দান, শ্রম ও ভালোবাসায় মন্দিরের বিস্তার ঘটেছে। দেওয়ালে নতুন চিত্রাঙ্কন, আঙিনায় নির্মিত দীপস্তম্ভ এবং এক অপরূপ শুভ্র কদ্মমূর্তি, যেখানে মা সন্তোষীর দিব্য রূপ বিরাজমান। বলা হয়, যেখানে ভক্তি স্থির হয়ে যায় সেখানেই ঈশ্বর স্বয়ং এসে বাস করেন। আর ঠিক তেমনটিই ঘটেছিল সেই গ্রামে। তবে জীবনের নিয়ম অনুযায়ী আনন্দের মাঝেই কখনো কখনো পরীক্ষার আগমন ঘটে। মা সন্তোষী তার ভক্তকে কেবল সুখই দেন না, তাকে এমনভাবে গড়ে তোলেন যেন জীবনের কঠিন সময়েও তিনি স্থির ও ধৈর্যবান থাকতে পারেন। একদিন হঠাৎ করেই গ্রামে এক বড় সংকট নেমে এলো। অজানা কারণে গ্রামের পাশের নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেতে লাগল। সবাই আশঙ্কিত হয়ে পড়ল, যদি বন্যা এসে যায়। ঘরবাড়ি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া অত্যন্ত জরুরি হয়ে উঠল। গ্রামের প্রধানেরা সভা আহ্বান করে সিদ্ধান্ত নিলেন, নদীর ধারে একটি মজবুত বাঁধ নির্মাণ করতে হবে। গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে শ্রমদানে এগিয়ে এলেন। ছোট বউ সবার সামনে দাঁড়িয়ে বলল, আমরা সবাই একসঙ্গে এই কাজ করব, মা আমাদের সহায় হবেন। তার স্বামীও হাতে কোদাল তুলে নিলেন, আর লোকজন তার অনুসরণে কাজে ঝাঁপিয়ে পড়ল। শিশুটিও তার ছোট ছোট হাতে মাটি তুলে মানুষের হাতে তুলে দিতে লাগল। দৃশ্যটি ছিল গভীরভাবে আবেগময় ও প্রেরণাদায়ক, সেবার, সাহসের এবং ঐক্যের এক অনন্য মিলন। কিন্তু সেই দিনই হঠাৎ বড় বউ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তীব্র জ্বর ও প্রবল দুর্বলতায় সে ভেঙে পড়ল। ছোট বউ সঙ্গে সঙ্গে তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে সেবায় আত্মনিয়োগ করল। সে ভেষজ ওষুধ দিল, কপাল মুছিয়ে দিল এবং মা সন্তোষীর কাছে প্রার্থনা করল, মা, সে যেমনই হোক, আজ সে আমার বোন, দয়া করে তাকে সুস্থ করে দাও। রাত কেটে গেল, কিন্তু বড় বউয়ের অবস্থা ক্রমশ অবনতির দিকে যেতে লাগল। চিকিৎসক জানালেন রোগটি গুরুতর। মধ্যম বউ কান্নায় ভেঙে পড়ল। সে উপলব্ধি করল, ঈর্ষা ও বিদ্বেষের যে বীজ তারা বপন করেছিল তার কাঁটাই আজ তাদের বুকে বিদ্ধ হচ্ছে। সে ছোট বউয়ের পায়ে লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, বোন, আমাকে ক্ষমা করো, আমি তোমার সঙ্গে ভীষণ অন্যায় করেছি। আমার প্রাণ গেলেও এই পাপের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হবে না। ছোট বউ তাকে তুলে বুকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলল, বোন, ঈশ্বর ও মাতার গৃহে বিলম্ব হয়, কিন্তু অবিচার হয় না। অন্তর থেকে অনুতাপ জাগ্রত হলে সব পাপই ক্ষয়প্রাপ্ত হয়। তুমি ধৈর্য ধরো, মাতা সবকিছু সুসম্পন্ন করবেন। ঠিক সেই মুহূর্তেই এক বিস্ময়কর ঘটনা ঘটল। গভীর রাতের তৃতীয় প্রহরে হঠাৎ ঘরের ভেতর এক অলৌকিক আলোকরেখা ছড়িয়ে পড়ল, যেন কোনো কোমল ও শীতল দীপ্তি নেমে এসেছে। বড় বউয়ের দ্রুত চলমান শ্বাস ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগল। তার উত্তপ্ত মুখমণ্ডল ক্রমে শান্ত হয়ে উঠল। সে ধীরে ধীরে স্বস্তি অনুভব করতে শুরু করল। ছোট বউ তখন বুঝে গেল এটি সন্তোষী মাতার করুণা।
সে 2 হাত জোড় করে অশ্রুসিক্ত নয়নে বলল, মা, আপনার আশীর্বাদ অমূল্য। আপনি যে রূপেই দান করুন তা আমাদের জন্য পরম কল্যাণ। সকালবেলা গ্রামবাসীরা যখন জানতে পারল যে বড় বউয়ের অবস্থার উন্নতি হয়েছে, তখন সবাই মাতার জয়ধ্বনি দিতে দিতে মন্দিরে উপস্থিত হল। সেখানে পুরোহিত বললেন, ভক্তবৃন্দ, এটি মাতারই কৃপা। যে ব্যক্তি ঈর্ষা ও বিদ্বেষ ত্যাগ করে সত্য ও ক্ষমাকে গ্রহণ করে, সে মাতার প্রিয় হয়ে ওঠে। এই কথা শুনে বড় বউ ও মধ্যম বউ উভয়েই অশ্রু সংবরণ করতে পারল না। তারা উপলব্ধি করল জীবনের প্রকৃত সার, সন্তোষ, ক্ষমা ও ভক্তি। সময়ের চাকা এগিয়ে চলল। সকলের ঐকান্তিক প্রচেষ্টায় নদীর বিপদের অবসান ঘটল। বাঁধ নির্মিত হল। বন্যার আশঙ্কা দূর হয়ে গ্রাম আবার নিরাপদ হয়ে উঠল। সবাই বুঝে গেল, গ্রাম যখন এক সূত্রে বাঁধা থাকে তখন যে কোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা যায়। এখন সন্তোষী মাতার মন্দিরই হয়ে উঠেছে গ্রামের প্রাণকেন্দ্র। প্রতি শুক্রবার সেখানে ভজন, কাহিনী, প্রসাদ নিবেদন ও দান কার্যের আয়োজন হয়। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে এবং মাতার মহিমা শ্রবণ করে। তাদের বক্তব্য, এই গ্রামে প্রবেশ করলেই মনে এক অপার্থিব শান্তি অনুভূত হয়, যেন সন্তোষী মাতা স্বয়ং এখানে বিরাজমান। ছোট বউ ও তার পরিবার তখন গ্রামের প্রেরণার উৎস হয়ে পড়েছিল। তাদের গৃহ ছিল ভক্তি, সেবা, বিনয় ও ভালোবাসার এক জীবন্ত দৃষ্টান্ত। তাদের জীবনের ঘটনাপ্রবাহ মানুষকে এই শিক্ষা দিয়েছে, ভক্তি কখনো বৃথা যায় না। যত কঠিন সময় আসুক, মাতা তার ভক্তের জীবন্তরই পার করে দেন। কিন্তু কাহিনী তখন তার শেষ এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ অধ্যায়ের দিকে অগ্রসর হচ্ছিল, যেখানে মাতা কেবল একটি পরিবার নয়, সমগ্র গ্রামকে তার চূড়ান্ত, শ্রেষ্ঠ ও অলৌকিক বর দান করতে চলেছিলেন। এইভাবেই গ্রামের ওপর থেকে সকল বিপদ ধীরে ধীরে সরে গেল। মানুষের হৃদয়ে ফিরে এলো প্রশান্তি, আর সন্তোষী মাতার মহিমাগান বাতাসে মিশে চারদিকে প্রতিধ্বনিত হতে লাগল। এই ক্ষুদ্র গ্রামটিকে মানুষ এখন ভক্তির তীর্থভূমি বলে অভিহিত করতে শুরু করল। দূর দূরান্ত থেকে ভক্তদের আগমন ক্রমশ বৃদ্ধি পেতে লাগল। ভজনধ্বনি চারদিকে ছড়িয়ে পড়ল এবং প্রতি শুক্রবার মন্দিরে এমন ভিড় জমত যে পথ জুড়ে চন্দন ও পুষ্পের সৌরভ ভেসে বেড়াত। ছোট বউয়ের পুত্র ধীরে ধীরে বড় হয়ে উঠছিল। তার চঞ্চল দৃষ্টি, বিনয়ী আচরণ ও ভক্তিময় ভাব দেখে সবাই বলতো, এই শিশু সাধারণ নয়, এ সন্তোষী মাতারই আশীর্বাদ ধন্য সন্তান। প্রত্যুষে সে ঘুম থেকে উঠত, মাতার মন্দিরে যেত, প্রদীপ প্রজ্বলন করত এবং ভজনের সুরে কণ্ঠ মেলাত। তার মধুর কণ্ঠস্বর শুনে প্রবীণদের চোখ অশ্রু সজল হয়ে উঠত। গ্রামে এক নতুন প্রথারও সূচনা হয়েছিল, যেখানে প্রতি শুক্রবার প্রসাদ নিবেদন, ধর্মকথা শ্রবণ ও দানের আয়োজন করা হতো। যে পরিবারগুলোর মধ্যে একসময় দূরত্ব ও বৈরিতা ছিল, তা এখন রূপ নিয়েছিল ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতায়। পরস্পরের মধ্যে বিদ্বেষ, ক্রোধ ও ঈর্ষা প্রায় সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গিয়েছিল। মনে হতো সন্তোষী মাতা যেন নিজ পবিত্র করস্পর্শে এই গ্রামকে আশীর্বাদ করেছেন। কিন্তু সন্তোষী মাতা যখন কোনো গ্রাম বা ভক্তের উপর চূড়ান্ত ও মহান কৃপা বর্ষণ করেন, তার ঠিক পূর্বেই তিনি গ্রহণ করেন এক শেষ ও সর্বাধিক কঠিন পরীক্ষা। এই পরীক্ষা কেবল একজন ভক্তের জন্য নয়, সমগ্র সমাজের জন্য এক কঠোর মানদণ্ড, যাতে মানুষ উপলব্ধি করতে পারে ভক্তি কেবল উপাসনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সত্য, ধৈর্য ও দয়ার পথেই তার প্রকৃত প্রকাশ। ঠিক এমনই এক দিনে ঋতুবিহীন কালো মেঘ হঠাৎ আকাশ আচ্ছন্ন করে ফেলল। গ্রামবাসীদের মনে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ল। বাতাস ক্রমশ প্রবল হয়ে উঠতে লাগল। মাঠে দাঁড়িয়ে থাকা শস্য দুলে উঠল, আর দূরের পাহাড়ের দিক থেকে গম্ভীর গর্জন ভেসে এলো। অনেকেই আশঙ্কা করতে লাগল, বুঝি কোনো ভয়াবহ ঝড় আসন্ন। গ্রামের প্রবীণরা চৌপালে সমবেত হয়ে বললেন, আমাদের সতর্ক থাকতে হবে, বিপদ যে কোনো রূপে উপস্থিত হতে পারে। ছোট বউও উদ্বিগ্ন ছিল, কিন্তু তার মুখে ধৈর্যের দীপ্তি স্পষ্ট হয়ে উঠেছিল। সে বলল, দুঃখ যেভাবেই আসুক না কেন, মাতার কৃপা সঙ্গে থাকলে কোনো বিপদই স্থায়ী হয় না। তার এই কথায় মানুষের মনে নতুন করে বিশ্বাস জন্ম নিল। কিন্তু সেই রাতেই এক ঘটনা পুরো গ্রামকে স্তম্ভিত করে দিল।
হঠাৎ সন্তোষী মাতার প্রতিমার ঠিক সামনে প্রজ্বলিত প্রদীপটি প্রবল বাতাসের ঝাপটায় নিভে গেল। মন্দিরের পুরোহিত বিস্ময়ে হতবাক হয়ে পড়লেন, কারণ গ্রামে এমন বিশ্বাস প্রচলিত ছিল মাতার প্রদীপ তখনই নিভে যায় যখন কোনো গুরুতর সংকেত আসন্ন থাকে। পুরোহিত সঙ্গে সঙ্গে সভা আহ্বান করে বললেন, এটি কোনো অমঙ্গল নয়, এটি মাতার বার্তা, আমাদের আরও সচেতন হতে হবে। স্বাভাবিকভাবেই মানুষ ভীত হয়ে পড়ল। ঠিক সেই সময়ে ছোট বউ এগিয়ে এলো। সে মাতার প্রতিমার সামনে নতুন শোলেতে স্থাপন করল, প্রদীপে তেল ঢালল এবং শান্ত চিত্তে বলল, হে মাতা, যদি কোনো কঠিন সময় আসে তবে সেই কষ্ট আমি গ্রহণ করতে প্রস্তুত, কিন্তু অনুগ্রহ করে এই গ্রামকে নিরাপদ রাখবেন। আপনার ভক্ত কখনো পশ্চাৎপসরণ করবে না। ঠিক সেই মুহূর্তেই প্রদীপ প্রজ্বলিত হতেই এক উজ্জ্বল শুভ্র আভা সমগ্র মন্দির জুড়ে ছড়িয়ে পড়ল। লোকেরা এমন দৃশ্য আগে কখনো প্রত্যক্ষ করেনি। মনে হলো ছোট বউয়ের হাতে প্রজ্বলিত প্রদীপটি মাতা নিজেই যেন তার আশীর্বাদে দীপ্ত করে তুলেছেন। কিন্তু মাতার পরীক্ষা এখানেই শেষ হয়নি। সেই রাতেই গ্রামের নিকটবর্তী এক ক্ষুদ্র পাহাড়ি অঞ্চলে বজ্রপাতের ফলে অগ্নিকাণ্ড সংঘটিত হল। প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ঢালের দিক বেয়ে নেমে আসতে লাগল। মানুষ উৎকণ্ঠায় আতঙ্কিত হয়ে পড়ল। এই আগুন যদি গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। প্রত্যেকেই অস্থির হয়ে উঠল। শিশুরা কান্নায় ভেঙে পড়ল, আর নারীরা গভীর উদ্বেগে ব্যাকুল হয়ে পড়ল। গ্রামের প্রধান সকল পুরুষকে একত্রিত করে বললেন, আমাদের এই আগুন থামাতে হবে, না হলে এটি পুরো গ্রামকে গ্রাস করবে। সবাই প্রস্তুত হয়ে গেল, কিন্তু আগুন ছিল ভয়াবহ ও দুর্দমনীয়। কেবল মানুষের চেষ্টায় তাকে রোধ করা সম্ভব বলে মনে হচ্ছিল না। ঠিক সেই সময়ে ছোট বউর দৃঢ় কণ্ঠে বলল, আমরা সবাই মাতার নাম নিয়ে এগিয়ে যাব। যেখানে মানুষের শক্তি অক্ষম হয়, সেখানেই মাতার শক্তি জাগ্রত হয়। তার কণ্ঠের দৃঢ়তা সকলের মনকে স্থির করে দিল। গ্রামের লোকজন জল ভর্তি বালতি, কোদাল ও মাটি নিয়ে আগুনের দিকে অগ্রসর হতে লাগল। তখন শিশুটিও তার মায়ের কাছে এসে বলল, মা, আমিও সাহায্য করব। ছোট বউ তাকে বুকে জড়িয়ে ধরে স্নেহ ভরে বলল, বাবা, তুমি শুধু মাতার নাম জপ করো, এটাই সবচেয়ে বড় সহায়তা। আগুন যতই কাছে আসতে লাগল, ততই মানুষের সাহস টলমল করতে শুরু করল। কেউ বলল এই আগুন আর থামবে না, কেউ পিছু হটতে লাগল, কেউ হতাশ হয়ে পড়ল। কিন্তু ছোট বউ সম্পূর্ণ শান্ত রইল। সে হাঁটু গেড়ে বসে মাটি হাতে নিল, মাতার প্রতিমার দিকে দৃষ্টিপাত করে বলল, হে সন্তোষী মাতা, এই গ্রাম আপনার কৃপাতেই এটি সুশোভিত হয়েছে। যদি আপনার ইচ্ছায় আমাদের পরীক্ষা নেওয়া হয় তবে আমরা প্রস্তুত, কিন্তু যদি দয়া করেন তবে এই আগুন আজই শান্ত হোক। তার ঠোঁট থেকে এই বাক্যগুলি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসের প্রবাহে পরিবর্তন লক্ষ্য করা গেল। যে অগ্নিশিখা গ্রামমুখে ধেয়ে আসছিল তা হঠাৎই দিক পরিবর্তন করে পাহাড়ের ঊর্ধ্বভাগের দিকে সরে গেল। উপস্থিত সকলেই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। বহু মানুষ নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে পারল না। ঠিক সেই মুহূর্তেই বাতাস ও বৃষ্টি একযোগে নেমে এলো। প্রথমে মৃদু ঝিরঝিরে ধারায়, পরে ক্রমে প্রবল বর্ষণে রূপ নিল। সবাই স্পষ্ট দেখল, যে যে স্থানে আগুন বিস্তার লাভ করেছিল সেখানেই বৃষ্টির ধারায় তা নিভে যেতে লাগল। সেই ক্ষণেই সমগ্র গ্রাম একত্রে জয়ধ্বনি তুলল, জয় সন্তোষী মাতা, জয় মা সন্তোষী। ছোট বউয়ের চোখ অশ্রু সজল ছিল, তবে সে অশ্রু দুঃখের নয়, ছিল গভীর কৃতজ্ঞতা ও পরিতৃপ্তির। মাতার অলৌকিক কৃপা প্রত্যক্ষ করে সে সম্পূর্ণরূপে নত হয়ে পড়ল। তার অন্তরে স্পষ্ট হয়ে উঠল, এ ছিল মাতার বার্তা। শেষ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এবার মাতা তার ভক্তদের উপর চূড়ান্ত অলৌকিক ও শ্রেষ্ঠ কৃপা বর্ষণ করতে উদ্যত। যখন সেই প্রবল বর্ষণ গ্রামের দিকে ধেয়ে আসা অগ্নিকে সম্পূর্ণরূপে শান্ত করে দিল, তখন গ্রামের প্রতিটি মানুষ উপলব্ধি করল, এ কেবল প্রকৃতির খেলা নয়, বরং এক অদৃশ্য করুণাময় দৈব শক্তির স্নেহচ্ছায়াই তাদের রক্ষা করেছে। গ্রামের প্রবীণরা একে অপরের দিকে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে উঠলেন। তাদের চোখে ফুটে উঠল বিস্ময়ে, স্বস্তি ও অটল শ্রদ্ধার অশ্রু। শিশুদের মুখে পুনরায় হাসি ফিরে এলো, আর নারীরা আঁচল প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে মাতার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করল। মনে হল সমগ্র গ্রামের উপর যেন এক আলোকময় আবরণ বিছিয়ে দেওয়া হয়েছে। এক শান্ত, পবিত্র ও শীতল দীপ্তি ধীরে ধীরে প্রতিটি মানুষের হৃদয়ে নেমে আসছিল। সেই রাতে ছোট বউ ঘুমোতে পারল না।
সে মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রইল, প্রদীপের শিখার দিকে একনিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে থাকল। বাতাস ছিল মৃদু ও স্নিগ্ধ, যেন মাতা নিজেই তার কপালে স্নেহের পরশ পুলিয়ে দিচ্ছেন। তার অন্তরে এক অব্যক্ত অনুভূতি জাগ্রত হচ্ছিল, কিছু এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এবার মাতা তার শেষ কৃপা দান করবেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মন ছিল স্থির ও প্রশান্ত। সে ধীরে ধীরে মাতার প্রতিমার কাছে অগ্রসর হয়ে প্রণাম জানাল এবং বলল, মা, আজ আমরা নিজের চোখে আপনার মহিমা প্রত্যক্ষ করেছি। হে জননী, আমার জীবনে যদি কোনো ত্রুটি থেকে থাকে তবে আমাকে ক্ষমা করবেন। আমার গৃহে যে সুখ, শান্তি ও ভালোবাসা বিরাজ করছে তা সবই আপনার করুণার ফল। পরদিন প্রভাতে গ্রামে এক অভূতপূর্ব ঘটনা সংঘটিত হল। মন্দিরের ওপর দিয়ে উড়ে আসা অসংখ্য শুভ্র কবুতর একত্রিত হয়ে মন্দির প্রদক্ষিণ করতে লাগল। সকলেই বুঝে গেল এ কোনো সাধারণ লক্ষণ নয়। পুরোহিত গভীর কণ্ঠে বললেন, ভক্তবৃন্দ, আজ সন্তোষী মাতার আশীর্বাদ আমাদের ওপর পূর্ণরূপে অবতীর্ণ হচ্ছে। আজ শুক্রবার, আজ অবশ্যই কথা পাঠ অনুষ্ঠিত হবে। মানুষ ঢল নামিয়ে উপস্থিত হল। নারীরা পরিচ্ছন্ন শাড়ি পরিধান করে এলো, পুরুষেরা শ্রদ্ধায় মস্তক নত করে বসে পড়ল। শিশুরা প্রসাদের থালা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইল। মন্দির এতটাই পরিপূর্ণ হয়ে উঠল যে বহু মানুষকে বাইরে দাঁড়িয়ে কথা শ্রবণ করতে হল। বাতাসে গুড় আর ছোলার মধুর সৌরভ ভেসে বেড়াচ্ছিল, যেন মাতা স্বয়ং প্রসাদ রক্ষা করছেন। ছোট বউ সন্তানের হাত ধরে মন্দিরে প্রবেশ করল। তার মুখমণ্ডল তেজে ও দীপ্তিতে উজ্জ্বল ছিল, যেন তার অন্তরে এক দিব্য আলো প্রজ্জ্বলিত হয়েছে। কথাপাঠ আরম্ভ হল। পুরোহিত মাতার স্তবগান শুরু করলেন। কথা যত অগ্রসর হতে লাগল, ততই পরিবেশ গভীর, পবিত্র ও গম্ভীর হয়ে উঠল। হঠাৎ যখন কথাপাঠ চরম পর্যায়ে উপনীত হল, তখন মন্দিরের গর্ভগৃহ থেকে এক কোমল স্বর্ণাভ কিরণ নির্গত হল। প্রথমে তা ধীরে ধীরে বিস্তার লাভ করল, তারপর সমগ্র মন্দির আলোর দীপ্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। মানুষজন একে অপরের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ বলল, এ কিসের আলো? কেউ বলল, মাতা প্রকাশ পেতে চলেছেন। ঠিক সেই মুহূর্তেই প্রতিমা থেকে তীব্র দীপ্তি বিকিরণ হতে লাগল। প্রতিমার রূপ যেন জীবন্ত হয়ে উঠল এবং সেই আলোর আবরণে এক দিব্য আকার স্পষ্ট হয়ে উঠল। শ্বেত বস্ত্র পরিহিত, করুণাময় ও সন্তোষে পূর্ণ কোমল হাসি নিয়ে সন্তোষী মাতা স্বয়ং আবির্ভূত হলেন। তার সৌম্যতা, পবিত্রতা ও দীপ্তি এতই উজ্জ্বল ছিল যে প্রতিটি হৃদয়ে আনন্দের তরঙ্গ বয়ে গেল। মানুষ সঙ্গে সঙ্গে ভূমিতে লুটিয়ে পড়ে দণ্ডবৎ প্রণাম করল। শিশুরা দুই হাত জোড় করে নত হল। প্রবীণদের কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে এলো। ছোট বউ কাঁপতে কাঁপতে মাতার পাদপদ্মে লুটিয়ে পড়ল। তার সন্তানও সঙ্গে সঙ্গে মাতার চরণে নত হল। মাতার পাদপদ্মে মাথা নত করতেই শিশুটির দেহে এক অলৌকিক দীপ্তি ছড়িয়ে পড়ল, যেন মাতা তাকে আশীর্বাদ দিতেই স্পর্শ করেছেন। তখন মাতার কণ্ঠ অমৃতস্বর সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হল, ভক্তগণ, আমি তোমাদের ভক্তিতে সন্তুষ্ট। তোমরা ধৈর্য, সত্য ও সন্তোষকে হৃদয়ে ধারণ করেছ। তোমাদের গ্রামে যে পরিবর্তন ঘটেছে তা তোমাদের কর্মফলেরই প্রতিফলন। আজ আমি তোমাদের চির সন্তোষ ও চির শান্তির আশীর্বাদ প্রদান করছি। সমগ্র গ্রামে একযোগে জয়ধ্বনি উঠল, জয় সন্তোষী মাতা। মাতার মহিমা অপরিসীম। এরপর মাতা পুনরায় ছোট বউয়ের দিকে দৃষ্টিপাত করলেন। তার মুখে অপার স্নেহ ও প্রেম ফুটে উঠল। তিনি বললেন, কন্যা, তোমার ধৈর্য সমগ্র জগতের জন্য এক মহান দৃষ্টান্ত। তুমি কষ্ট সহ্য করেও ভক্তি ত্যাগ করনি, অপমান সয়েও সত্য পথ থেকে বিচ্যুত হওনি। তোমার মতো ভক্ত দুর্লভ। আজ আমি তোমাকে এই আশীর্বাদ প্রদান করছি। তোমার গৃহে কখনো সন্তোষের অভাব হবে না। তোমার সন্তান প্রখর বুদ্ধি, বিনয়ী ও সমাজের জন্য আলোকবর্তিকা হবে। আর তোমার গৃহে যে প্রেম বিরাজ করছে তার 7 প্রজন্ম পর্যন্ত অটুট থাকবে। ছোট বউ অশ্রুসিক্ত হয়ে পড়ল। তার অশ্রু মাতার পাদপদ্মে পতিত হতেই আলোর সাথে মিলিয়ে গেল, যেন মাতা সেগুলো নিজের আঁচলে সযত্নে গ্রহণ করলেন। সে কণ্ঠ ভরে বলল, মা, আমার জীবন আজ ধন্য হল। আমার প্রতিটি কষ্ট আপনি নিজের করে নিয়েছেন। আমার গৃহ, আমার সন্তান, আমার সুখ সবই আপনার করুণার ফল। মাতা তার স্বামীকেও আশীর্বাদ করে বললেন, তোমার কর্মে সমৃদ্ধি ও সত্যের সমন্বয় ঘটবে। তুমি তোমার গ্রামের দৃঢ় ভিত্তি হয়ে উঠবে। এরপর মাতা বড় বউ ও মেজ বউয়ের দিকে তাকালেন।
তারা অশ্রুসজল নয়নে করজোড়ে দাঁড়িয়েছিল। মাতা কোমল কণ্ঠে বললেন, তোমরা ভুল করেছিলে, কিন্তু অনুতাপ করেছ। যে হৃদয় থেকে অনুতাপ করে, ক্ষমা তারই প্রাপ্য। আজ আমি তোমাদের হৃদয় থেকে অন্ধকার অপসারণ করছি। তোমাদের গৃহেও শান্তি ফিরে আসুক। তার ঠোঁট থেকে এই বাক্যগুলি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাতাসের প্রবাহে পরিবর্তন লক্ষ্য করা গেল। যে অগ্নিশিখা গ্রামমুখে ধেয়ে আসছিল তা হঠাৎই দিক পরিবর্তন করে পাহাড়ের ঊর্ধ্বভাগের দিকে সরে গেল। উপস্থিত সকলেই বিস্ময়ে অভিভূত হয়ে পড়ল। বহু মানুষ নিজের দৃষ্টিকে বিশ্বাস করতে পারল না। ঠিক সেই মুহূর্তেই বাতাস ও বৃষ্টি একযোগে নেমে এলো। প্রথমে মৃদু ঝিরঝিরে ধারায়, পরে ক্রমে প্রবল বর্ষণে রূপ নিল। সবাই স্পষ্ট দেখল, যে যে স্থানে আগুন বিস্তার লাভ করেছিল সেখানেই বৃষ্টির ধারায় তা নিভে যেতে লাগল। সেই ক্ষণেই সমগ্র গ্রাম একত্রে জয়ধ্বনি তুলল, জয় সন্তোষী মাতা, জয় মা সন্তোষী। ছোট বুয়ের চোখ অশ্রু সজল ছিল, তবে সে অশ্রু দুঃখের নয়, ছিল গভীর কৃতজ্ঞতা ও পরিতৃপ্তির। মাতার অলৌকিক কৃপা প্রত্যক্ষ করে সে সম্পূর্ণরূপে নত হয়ে পড়ল। তার অন্তরে স্পষ্ট হয়ে উঠল, এ ছিল মাতার বার্তা। শেষ পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। এবার মাতা তার ভক্তদের ওপর চূড়ান্ত অলৌকিক ও শ্রেষ্ঠ কৃপা বর্ষণ করতে উদ্যত। যখন সেই প্রবল বর্ষণ গ্রামের দিকে ধেয়ে আসা অগ্নিকে সম্পূর্ণরূপে শান্ত করে দিল, তখন গ্রামের প্রতিটি মানুষ উপলব্ধি করল, এ কেবল প্রকৃতির খেলা নয়, বরং এক অদৃশ্য করুণাময় দৈব শক্তির স্নেহচ্ছায়াই তাদের রক্ষা করেছে। গ্রামের প্রবীণরা একে অপরের দিকে তাকিয়ে আবেগে আপ্লুত হয়ে উঠলেন। তাদের চোখে ফুটে উঠল বিস্ময়ে, স্বস্তি ও অটল শ্রদ্ধার অশ্রু। শিশুদের মুখে পুনরায় হাসি ফিরে এলো, আর নারীরা আঁচল প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে মাতার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করল। মনে হল সমগ্র গ্রামের উপর যেন এক আলোকময় আবরণ বিছিয়ে দেওয়া হয়েছে। এক শান্ত, পবিত্র ও শীতল দীপ্তি ধীরে ধীরে প্রতিটি মানুষের হৃদয়ে নেমে আসছিল। সেই রাতে ছোট বউ ঘুমোতে পারল না। সে মন্দিরের সম্মুখে দাঁড়িয়ে রইল, প্রদীপের শিখার দিকে একনিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে থাকল। বাতাস ছিল মৃদু ও স্নিগ্ধ, যেন মাতা নিজেই তার কপালে স্নেহের পরশ পুলিয়ে দিচ্ছেন। তার অন্তরে এক অব্যক্ত অনুভূতি জাগ্রত হচ্ছিল, কিছু এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে। এবার মাতা তার শেষ কৃপা দান করবেন। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মন ছিল স্থির ও প্রশান্ত। সে ধীরে ধীরে মাতার প্রতিমার কাছে অগ্রসর হয়ে প্রণাম জানাল এবং বলল, মা, আজ আমরা নিজের চোখে আপনার মহিমা প্রত্যক্ষ করেছি। হে জননী, আমার জীবনে যদি কোনো ত্রুটি থেকে থাকে তবে আমাকে ক্ষমা করবেন। আমার গৃহে যে সুখ, শান্তি ও ভালোবাসা বিরাজ করছে তা সবই আপনার করুণার ফল। পরদিন প্রভাতে গ্রামে এক অভূতপূর্ব ঘটনা সংঘটিত হল। মন্দিরের ওপর দিয়ে উড়ে আসা অসংখ্য শুভ্র কবুতর একত্রিত হয়ে মন্দির প্রদক্ষিণ করতে লাগল। সকলেই বুঝে গেল, এ কোনো সাধারণ লক্ষণ নয়। পুরোহিত গভীর কণ্ঠে বললেন, ভক্তবৃন্দ, আজ সন্তোষী মাতার আশীর্বাদ আমাদের ওপর পূর্ণরূপে অবতীর্ণ হচ্ছে। আজ শুক্রবার, আজ অবশ্যই কথা পাঠ অনুষ্ঠিত হবে। মানুষ ঢল নামিয়ে উপস্থিত হল। নারীরা পরিচ্ছন্ন শাড়ি পরিধান করে এলো, পুরুষেরা শ্রদ্ধায় মস্তক নত করে বসে পড়ল। শিশুরা প্রসাদের থালা হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রইল। মন্দির এতটাই পরিপূর্ণ হয়ে উঠল যে বহু মানুষকে বাইরে দাঁড়িয়ে কথা শ্রবণ করতে হল। বাতাসে গুড় আর ছোলার মধুর সৌরভ ভেসে বেড়াচ্ছিল, যেন মাতা স্বয়ং প্রসাদ রক্ষা করছেন। ছোট বউ সন্তানের হাত ধরে মন্দিরে প্রবেশ করল। তার মুখমণ্ডল তেজে ও দীপ্তিতে উজ্জ্বল ছিল, যেন তার অন্তরে এক দিব্য আলো প্রজ্জ্বলিত হয়েছে। কথাপাঠ আরম্ভ হল। পুরোহিত মাতার স্তবগান শুরু করলেন। কথা যত অগ্রসর হতে লাগল, ততই পরিবেশ গভীর, পবিত্র ও গম্ভীর হয়ে উঠল। হঠাৎ যখন কথাপাঠ চরম পর্যায়ে উপনীত হল, তখন মন্দিরের গর্ভগৃহ থেকে এক কোমল স্বর্ণাভ কিরণ নির্গত হল। প্রথমে তা ধীরে ধীরে বিস্তার লাভ করল, তারপর সমগ্র মন্দির আলোর দীপ্তিতে পরিপূর্ণ হয়ে উঠল। মানুষজন একে অপরের দিকে বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইল। কেউ বলল, এ কিসের আলো? কেউ বলল, মাতা প্রকাশ পেতে চলেছেন। ঠিক সেই মুহূর্তেই প্রতিমা থেকে তীব্র দীপ্তি বিকিরণ হতে লাগল। প্রতিমার রূপ যেন জীবন্ত হয়ে উঠল এবং সেই আলোর আবরণে এক দিব্য আকার স্পষ্ট হয়ে উঠল।
শ্বেত বস্ত্র পরিহিত করুণাময় ও সন্তোষে পূর্ণ কোমল হাসি নিয়ে সন্তোষী মাতা স্বয়ং আবির্ভূত হলেন। তার সৌম্যতা, পবিত্রতা ও দীপ্তি এতই উজ্জ্বল ছিল যে প্রতিটি হৃদয়ে আনন্দের তরঙ্গ বয়ে গেল। মানুষ সঙ্গে সঙ্গে ভূমিতে লুটিয়ে পড়ে দণ্ডবৎ প্রণাম করল। শিশুরা 2 হাত জোড় করে নত হল। প্রবীণদের কণ্ঠ আবেগে রুদ্ধ হয়ে এলো। ছোট বউ কাঁপতে কাঁপতে মাতার পাদপদ্মে লুটিয়ে পড়ল। তার সন্তানও সঙ্গে সঙ্গে মাতার চরণে নত হল। মাতার পাদপদ্মে মাথা নত করতেই শিশুটির দেহে এক অলৌকিক দীপ্তি ছড়িয়ে পড়ল, যেন মাতা তাকে আশীর্বাদ দিতেই স্পর্শ করেছেন। তখন মাতার কণ্ঠ অমৃতস্বর সঙ্গীতের মতো প্রতিধ্বনিত হল। ভক্তগণ, আমি তোমাদের ভক্তিতে সন্তুষ্ট। তোমরা ধৈর্য, সত্য ও সন্তোষকে হৃদয়ে ধারণ করেছ। তোমাদের গ্রামে যে পরিবর্তন ঘটেছে তা তোমাদের কর্মফলেরই প্রতিফলন। আজ আমি তোমাদের চির সন্তোষ ও চির শান্তির আশীর্বাদ প্রদান করছি। সমগ্র গ্রামে একযোগে জয়ধ্বনি উঠল, জয় সন্তোষী মাতা। মাতার মহিমা অপরিসীম। এরপর মাতা পুনরায় ছোট বউয়ের দিকে দৃষ্টিপাত করলেন। তার মুখে অপার স্নেহ ও প্রেম ফুটে উঠল। তিনি বললেন, কন্যা, তোমার ধৈর্য সমগ্র জগতের জন্য এক মহান দৃষ্টান্ত। তুমি কষ্ট সহ্য করেও ভক্তি ত্যাগ করনি, অপমান সয়েও সত্য পথ থেকে বিচ্যুত হওনি। তোমার মতো ভক্ত দুর্লভ। আজ আমি তোমাকে এই আশীর্বাদ প্রদান করছি। তোমার গৃহে কখনো সন্তোষের অভাব হবে না। তোমার সন্তান প্রখর বুদ্ধি, বিনয়ী ও সমাজের জন্য আলোকবর্তিকা হবে। আর তোমার গৃহে যে প্রেম বিরাজ করছে তার 7 প্রজন্ম পর্যন্ত অটুট থাকবে। ছোট বউ অশ্রুসিক্ত হয়ে পড়ল। তার অশ্রু মাতার পাদপদ্মে পতিত হতেই আলোর সাথে মিলিয়ে গেল, যেন মাতা সেগুলো নিজের আঁচলে সযত্নে গ্রহণ করলেন। সে কণ্ঠ ভরে বলল, মা, আমার জীবন আজ ধন্য হল। আমার প্রতিটি কষ্ট আপনি নিজের করে নিয়েছেন। আমার গৃহ, আমার সন্তান, আমার সুখ সবই আপনার করুণার ফল। মাতা তার স্বামীকেও আশীর্বাদ করে বললেন, তোমার কর্মে সমৃদ্ধি ও সত্যের সমন্বয় ঘটবে। তুমি তোমার গ্রামের দৃঢ় ভিত্তি হয়ে উঠবে। এরপর মাতা বড় বউ ও মেজ বউয়ের দিকে তাকালেন। তারা অশ্রুসজল নয়নে করজোড়ে দাঁড়িয়েছিল। মাতা কোমল কণ্ঠে বললেন, তোমরা ভুল করেছিলে, কিন্তু অনুতাপ করেছ। যে হৃদয় থেকে অনুতাপ করে, ক্ষমা তারই প্রাপ্য। আজ আমি তোমাদের হৃদয় থেকে অন্ধকার অপসারণ করছি। তোমাদের গৃহেও শান্তি ফিরে আসুক। ঠিক সেই মুহূর্তে তাদের মুখ থেকে যেন কোনো অদৃশ্য বোঝা নেমে গেল। তারা কাঁপতে কাঁপতে বলল, মা, আমাদের ক্ষমা করুন। আমরা সবসময় তোমার এবং ছোট বউয়ের প্রতি বিশ্বাস রাখব। মাতার মুখে হাসি ফুটল। তিনি বললেন, সন্তোষী জীবনের মূল। যে ব্যক্তি সত্যিকারের সন্তোষ জানে, সে বিশ্বের প্রতিটি সুখের অধিকারী হয়ে যায়। শেষে মাতা পুরো গ্রামের দিকে তাকালেন এবং বললেন, আজ থেকে এই গ্রাম আমার ধাম। এখানে আসা প্রতিটি ভক্ত সন্তোষ, শান্তি ও সমৃদ্ধি লাভ করবে। এখানে বিদ্বেষ থাকবে না, এখানে অসত্য টিকে থাকবে না, এখানে শুধুই প্রেমই ধর্ম হবে। মাতার এই কথাগুলি শেষ হতেই ধীরে ধীরে আলো ঊর্ধ্বমুখী হতে লাগল এবং মাতার দেব্যাকার ওই আলোর সঙ্গে মিলিত হয়ে ধ্বংসহীন রূপে মিলিত হল। মন্দির পুনরায় শান্তিতে ফিরে এলো, কিন্তু তা সাধারণ শান্তি ছিল না। সে ছিল গভীর, পবিত্র ও দিব্য শান্তি। গ্রামের মানুষজন একে অপরকে আলিঙ্গন করে কাঁদতে লাগল। প্রত্যেকেই বলছিল, আমরা মাতাকে দেখেছি, আমরা তার লীলা প্রত্যক্ষ করেছি, আমাদের গ্রাম ধন্য হয়েছে। সেই দিন পুরো গ্রামে ভাণ্ডার উৎসব অনুষ্ঠিত হল। মানুষ নাচল, গান করল এবং ভজনের সুরে মগ্ন হল। ছোট বউকে সবাই মাতার সত্যিকারের ভক্ত বলে সম্বোধন করতে লাগল। সে বিনয়ী হাসি দিয়ে বলল, আমি কেবল একটি মাধ্যম, সবই মাতার কৃপা। সময় এগিয়ে চলল, কিন্তু মাতার প্রাপ্য প্রকাশের দিন, সেই আলো, সেই অলৌকিক ঘটনা গ্রামের ইতিহাসে সবচেয়ে পবিত্র অধ্যায় হয়ে রইল। ছোট বউয়ের সন্তান বড় হয়ে গ্রামের নেতা হল এবং তিনি মাতার সেবা, দান ও ধর্মকে সামনে এগিয়ে নিল। গ্রামের মধ্যে আর কোনো ঝগড়া হল না, ঈর্ষা আর ছড়াল না, ঘৃণা স্থান পেল না। সত্যিই এই গ্রাম হয়ে উঠল সন্তোষী মাতার আশ্রয়স্থল, একটি ধাম যেখানে আসা প্রতিটি মানুষ শান্তি নিয়ে ফিরে যায়।
এইভাবে সন্তোষী মাতার পবিত্র কাহিনী শতাব্দী পর শতাব্দী শোনা হয়ে আসে। প্রতিটি ঘর, প্রতিটি মন্দির, প্রতিটি মাতার কোলে, প্রতিটি শিশুর কানেই এই কাহিনীর বার্তা পৌঁছে যায়। বার্তা সবসময় একই: সন্তোষে সুখ, ধৈর্যে বিজয়, ভক্তিতে জীবন, এবং সন্তোষী মাতার কৃপা সদা থাকে তাদের ওপর যারা সত্য ও সন্তোষের পথ ধরে চলেন। জয় সন্তোষী মাতার জয়। এইভাবে ভক্তগণ, সন্তোষী মাতার পবিত্র কাহিনী এখানেই সম্পূর্ণ হল। যে ঘরে এই কাহিনী শ্রদ্ধাভরে শোনা হয়, সেখানে মাতা নিজেই এসে সুখ, শান্তি ও সমৃদ্ধির বসতি স্থাপন করেন। আপনাদের জীবনে সন্তোষ, প্রেম এবং মাতার কৃপা কখনো কম না হোক। মাতা সদা আপনার ঘর ও আঙিনাকে আশীর্বাদে পূর্ণ করে রাখুন। ভক্তগণ, যদি আমাদের এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। জয় সন্তোষী মাতার জয়।